যেই বেডিটায় দেখবেন জামাইয়ের লোকে 10 মিনিট টিহে না তুইটা জায়গায়, এই বেডিটা দেখবেন রিক্সাওয়ালার লোকে যাওয়ানোর কথা আছিল কংসনগর ফারুইয়া গেছে গা বারেল্লা কই কি তা কই রিক্সাওয়ালার কথা দিবালা ওই কহেদের রিক্সাওয়ালা হেতার লোকে বনে বালা, দোকানদারের লোকে বনে বালা, দোকানদারের লোকে বই আলাপ করতে আছে, দোকানদারে আবার চা খাওয়াইতে আছে, এবিডি আবার চা খাইছে, কিননের কথা আছিল 10 টাকার মাল কিনা লাইছে 50 টাকার মাল, হেতেও খুশি এবিডিও খুশি, 2.5 ঘন্টা ধরে কথা কইতে আছে, কথা শেষ হয় না, বাহের বাড়ির লোকের দোকানদার কইরা বইছে, কিন্তু জামার লোকে 10 মিনিট টিহা না। বুদ্ধিমান লোক কিন্তু লগে লগে রাগ দেখায় না, তারা আপনি বেজ্জুতি করে দিবেন, এবারে মাথাটা নোয়াইয়া বাজারও যাবো গা, কতক্ষণ পরে দেখবেন আপনারা ঘর পুলিশে ঘেরাও দিয়া লাইছে। কয়েক বছর আগে আমি বাফিলো গেছি, গিয়া করেন তোরা এগুলো গুস্তিং দিয়ে আসেনি, হুজুর আসেনি গীতা, আমরা এগুলো একবারে গুস্তিং দিতে ফার্স্ট হয়েছে না, আমি তোরা এগুলোকে গুস্তিংড়ি প্রতিযোগিতা, প্রতিযোগিতা লাগতো না, এবারে গুস্তিংড়ি নমুনাই অন্যরকম, এবারে যখন গুস্তিং দিতে লুঙ্গি আসে না নাই বুঝাই যায় না, অকরে সিফাত লইয়া জিজ্ঞা লুঙ্গি এটা দিয়ে আটত মানুষের বেড়ে তো এটা লগে দিয়ে এই খেতে, এবারে যেই খেত কুবা এই ক্ষেত্রে লগে দিয়ে সরবে বেড়ে এটা আটে না, ফাঁসা ফুসা বাবাই না, এমনি আর খুব দূরতম করে একটা সিহুন জিংলা দিয়া ফথাত ফথাত করে করা খি সঞ্জয় তো তারে ওষুধ বড় আসেনি রে, অসুখ আসেনি, বুড়া বুড়া বেড়ায় সামরা হটা হইয়া রয়েছে, এটা টানটা রইলেও তো সাইতো কুতুর মনে কয় কেন, হ্যাঁ ফোড়া সামরা মজবুত হইয়া রয়েছে। একটা কই গাছের দাম কত, এটা আবার আন্দাজ করেন কত বড় হইব, একটা খাইলাম, খাইয়া সেগুলো মজাই দিই, কই হুজুর আরেকটা দেন, মনে মনে কই 2400 টাকার তো কই মাছে খাইয়া লিছে, হাদিয়া দিলে দিব না দিলে নাই, 2400 তো কই মাছে নাই, খাইয়া সারছে পরে আচ্ছা ট্যাংরা মাছ, কতক্ষণ পরে হুজুর আমি কিতা কই শিং মাছ আছে তো দেশি, আমি তোর একটা একটা করে আনুষ কিন্তু সব দিন রাখবি যেটা ভালো লাগে খাপ, আবার ফ্যাট বইলেও তুই আজকে একটা বকরগুলো একটা নাম করে বইয়া তো কি খাবার কি হুজুর খা দিয়েছে, খাইছি ওকে ফ্যাট সত্য ফ্যাট ঠুল ঠুল হইছে, খাইয়েও সারতাম পারছি না, এরপরে এতে দৌড় দিয়ে আইসা আইয়া হুজুর সরি, আমি কি সরি, হুজুর ওই ভুল হয়েছে, ওইটাম মনে নাই, আপনার যে ডায়াবেটিস যেটা তো জানি, ঢাকাতে স্পেশাল অর্ডার দিয়ে মিষ্টি বানিয়ে আনছি 1400 টাকা কেজি, আমি আনো এই আমার দিয়া ফ্যাট ফাটে ফাটে হেঁটে আছে 1400 টাকা কেজি মিষ্টি, আইনার সামনে রাখছে পরে আমি কি তাইরি, হুজুর ওই যে কইসলাম মিষ্টি সাইয়া রইছি শহীদিয়া ফানি টলবল খাইতাম তো ফাটতাছি না, আমি মিষ্টিটা ধরনের আগে ফেটে আমার ডাক দেওয়া আপনি মুহ দিবেন, আমি বললাম ফুটটা জায়গা আর খাওয়ান যা, কতক্ষণ সাইয়া থাকতে আমি কইছি শোনা ওয়াজ কোন সময় হুজুর অহনে দো, আমি বেড়া কুদ্দুর একটু জিরাইতাম দিলাইতাম দেখতে যেমনি খাওয়াইছ ওয়াজ করবো কেমনে, হুজুর অহনে ওয়াজ, তারপরে আবার ওয়াজও নিছে, যাওয়ার সময় আমি কইছি শোনা মিষ্টি টিষ্টি আধৃত না কইর, ঠেকনার লোকে কুদ্দুর খালি হইলে 2টা খাইয়া যান, বাহিরে গাড়ি দিয়ে দিবা লইয়া যান, রাখা রেখা খাওয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না, কম কম না বেশি বেশি, প্রমাণ আছে নাকি নাই, কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন, বলেন সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, ঠিক কিনা? গত সারাটা জীবন আমরা এটাই দেখলাম না? কিন্তু এবার আর সেই দৃশ্য যেন দেখতে না হয়, পাল্টে দিতে হবে সমাজ, ঠিক কিনা বলেন? আমরা এই সমাজকে পাল্টে দিতে চাই। এই দুনিয়াটা কার? তো সবাই জবাব দিয়েন, এই দুনিয়া কার? জমিন কার? আকাশ কার? আমরা কার? তাহলে এই জমিনে বিধান চলবে কার? সহজ হিসাব। থাকবেন আল্লাহর জমিনে, চলবেন আল্লাহর জমিনে, আকাশের নিচে থাকবেন আল্লাহর জমিনে, হাঁটবেন আল্লাহর জমিনে, বাতাস থেকে অক্সিজেন নেবে আল্লাহর দেওয়া, আর মন গড়া মতবাদ চালাবেন। যা হয়েছে হয়েছে, আর হবে না, ঠিক কিনা বলেন? আবার বাংলাদেশের মানুষ বুঝতে শিখেছে, জানতে শিখেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝটাকে কাজে লাগানোর জন্য তৌফিক দান করে। সবাই পড়ে না আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কইছেন সুবহানাল্লাহ? ডিব্বা যেমন বইয়া রয়েছে, আপনার মতো মানুষের ধুম ধরে থাকলে মাহফিল জাত কোনো আওয়াজ থাকে? সবাই বলেন সুবহানাল্লাহ। শুধু আমার দিকে খেয়াল, হ্যাঁ, গভীর মনোযোগ, প্রাণ ভরে কথা শুনবেন। সবসময় তো আমরা আর একসাথে হইতে পারি না, আমি তো আপনাদেরই মানুষ। বাচ্চা বন্ধ করো এটাকে। সবাই মিলে আমরা প্রাণ ভরে কথা শুনবো। আমি যেখানে ছেলে সুজয় বসো, আমি যেখানে যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। আমি একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ নিয়ে হয় মেশে, তারা তো কইতেই পারতো না। অনেক মাহফিল যে আমি আওয়াজ না করার কারণে স্টেজের তালারে নামাইয়া নিচের আওয়াজ করি না, তুলছি। তার দিয়ে খবর নাই, মনে করছে বইয়া থাকলে তখন যাইব। আওয়াজ দিলে থাকতেন পারবেন, না হইলে নিজের তো নেমে যে গিয়ে আমি যেন কন না লাগে। হ্যাঁ, ঠিক নি রে? বলেন সুবহানাল্লাহ। মনিরে কইছে ডরে, মনে করছে নাই মানে যে কেমন লাগে, আর কই থাই কি আর। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই কোন মারহাবা আওয়াজ দিবেন, মন খুলে কথা বলবেন। এমনকি আর আগিলে দিন আসেনি, যা মনটায় তোরে কইবেন। মারহাবা কার? কথা বললেন না কেউ, শুধু সুযোগ করে দেন একটু, আল্লাহ যেন কবুল করে। লোকজন, প্যান্ডেলটা ছোট হয়ে গেছে না, লোকজন মাশাআল্লাহ অনেক দাঁড়াই গেছে। কুয়াশার ভিতরে যারা টুপি নাই তারা ভিতরের থেকে উঠতে টুপি নিয়ে মাথার দিয়ে খেরই থাক। কুয়াশার নমুনা খারাপ। এটার তো দোষ নাই, টুপি এটা তো মাথার দিতে চায়, থাহে না লগে। কতবার টুপি লইছে এটা ফুটে জিজ্ঞাসা। তোমরা যারা মাফলার মুফলার আছে ফেসাইয়া ফুসাইয়া খারাও, বাইরে কতক্ষণ দাঁড়াই থাকবা, মনে করো না যে কতক্ষণ পরে সাইডা দিতে আসি। অনেক দেরি হইতে পারে। এবার নাই, এবার এই সিফা দিয়ে লাইছে ওইসে কামের কি তারে কয়। আওয়াজ দিয়া কথা কবেন ইনশাল্লাহ। সবাই কোন মারহাবা।
মাশাআল্লাহ কইছে, বড় কইছে। সবাই বলো আমিন। আচ্ছা, আমরা মূল কথায় চলে আসি। হ্যাঁ, খুব মনোযোগ। আল্লাহ কিন্তু আমাদেরকে অনেক বুদ্ধি দিচ্ছে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন বুদ্ধির চাইতে জ্ঞানের দাম বেশি। বুদ্ধির চাইতে জ্ঞানের, আপনি বসেন বসেন, বুদ্ধির চাইতে জ্ঞানের দাম বেশি। বুদ্ধির দাম কম, জ্ঞানের দাম বেশি। নবীদেরকে কিন্তু আল্লাহ বুদ্ধি দেন নাই, নবীদেরকে আল্লাহ দিচ্ছেন জ্ঞান। সুবহানাল্লাহ বলবেন না? বুদ্ধি যে লিডার, বুদ্ধির ভিতরে যে ফার্স্ট হয়েছে পৃথিবীতে, তে হইল শয়তান। তার বুদ্ধি বেশি, কিন্তু জ্ঞান নাই, আলেম নাই। আর আল্লাহ আমাদেরকে আলেম দিয়েছেন। এর জন্য আল্লাহ বলছেন কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলেন যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কয় না, দুই দল সমান হইতে সহজ হিসাব। আপনি চিটাগং যাবেন, আপনি মনির ডাক্তারে জিজ্ঞেস করছেন ভাই আপনি তো দেশ বিদেশ ঘুরেন, বিভিন্ন জায়গা যান, আমরা বাড়ি তো মনোরপুর, আমি কোনো সময় চিটাগাং গেছি না। আমি চিটাগাং, ছেলে আরে ফলাফেন্ডি তো আমার ওয়াজ করতাম, দিত না, দেখা যায়। তো মনির ডাক্তার আপনি জিজ্ঞাসেন যে ভাই আপনি, আমি কিন্তু চিটাগাং গেলাম, ওই কেমনে যাইতাম? তো উনি কইছে মন্নারপুরতে গাঙ্গের হেফারু গিয়া তুমি ওই কংসনগর বাজারটা দাঁড়াই থাকো, সিএনজি আটলে অথবা বাস আইলে উঠতালাইও, ক্যান্টনমেন্ট গিয়া নাই বেলাইও, ক্যান্টনমেন্ট গিয়া বাস উঠতে পারলে চিটাগাং জায়গাইতে পারবা। তাহা বেড়ায় মনোহরপুরতে গেছে কংসনগর, কংসনগরতে গেছে ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট গিয়া সেরা দেখছে যে হগলে ফুল ফারুইয়া হেফারো যা। হ্যাঁ, আরে হুগনার মধ্যে ফুল দিয়া রাখছে, আমরা গিয়া পানির মধ্যে ভিজাইয়া লুঙ্গি ভিজাইয়া যাওয়ান লাগে। তো ফুল ফারুইয়া বেড়া হেই মাতাত গেছে, দহিন মাতাত গেছে, গিয়া সেটা দেখছে বাস আছে একটা, উঠটা বইয়া রয়েছে। বাসটা যখন দাউদকান্দি গিয়া সারছে, তা হেবারে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন। তোকে চিটাগাঙ্গের ভাড়া কত? কই কি এর চিটাগাং? আপনি দাইয়া পড়ছেন দাউদকান্দি যাই, বল হা চিটাগাং কিতা? কত মনির ডাক্তার ইদি করলো বাস উঠটা বইয়া থাকলে চিটাগাং যাওয়ান যাবো। কাউ এই বাস চিটাগাং বাস এই ফিল না। মুসলমান, বাসে উঠলে চিটাগাং যাওয়া যাবে, কথা সত্য, তবে দেখতে হবে ইঞ্জিন কোন দিকে, ঠিক কিনা? ঢাকার দিকে ইঞ্জিন দেওয়া বাসে উঠলে তুমি যেমন চিটাগাং যাইতে পারবা না, জাহান্নামের গাড়িতে উঠলে তুমি কোনোদিনও জান্নাতে যাইতে পারবা না, ঠিক কিনা? আপনি গাড়ি তুলছেন ঠিকই, অনেকে জান্নাত না জাহান্নাম আগে থিতাই লইয়া। আমরা সমস্যা এই জায়গা, আমরা চিন্তা করি না জান্নাতে যেতে হলে কি করতে হবে, জাহান্নামে যেতে হলে কি করতে হবে, আমাদের চিন্তা নাই। জাহান্নামে যাইতে হলে কিচ্ছু করা লাগবে না, খালি মনটা যা ধরে তা করবেন। বিড়ি একটার পরে একটা ধরাইবেন, মসজিদে নামাজ যা আজান দিব সকলে যাইব, আপনি যাইবেন না। এটা কি শয়তানি নাকি? শীতের ভিতরে বাগ দিবেন রসু, এটা যে করছে তে না বুঝছে, আপনি তো বুঝেন, আপনি কি ব্যাক করলেনি, আল্লাহ আপনার আহল দিছে না, আপনি মসজিদেও যাইবেন না। টেহা আছে, আরেকবার উপকার করছেন নাই, যদি আপনি 10 টাকা পাইলে খারাপ কি সুদে টেহা লাগাইবেন? আপনার নামাজের খবর নাই, টেহা লাগান সুদে, হালাল নাই হারাম নাই, মনটায় যা ধরে তা করবেন। এন্তেকালের পরে কেউ আগ্রহ দিয়াও লাগতো না, আপনি না চাইলেও দেখবেন আপনি জাহান্নামের ভাগ্যানো হত্যা রয়েছে, ঠিক কিনা? কন সহজ হিসাব। এখন আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? কথা বলতে হবে সবাই জুড়ে, জাহান্নামে না জান্নাতে? আমরা জান্নাতে যেতে চাই। ১৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আখেরি জামানার নবী পাঠিয়েছেন। এই নবী পাঠানোর পরে ওনার মাধ্যমে জানিয়ে দিলেন জান্নাতে যেতে হলে কি করতে হয়। নবী নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, ৫৩ বছর বয়স পর্যন্ত ছিলেন মক্কায়, ৬৩ বছর বয়স পর্যন্ত ছিলেন মদিনায়,
তারপরে তার ইন্তেকাল হয়ে গেছে, তিনি বিদায় নিয়েছেন। বলেন ইন্না লিল্লাহ। ও মুসলমান, এই নবীজি ১৫০০ বছর আগে তিনি চেষ্টা করেছেন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে। তিনি চেষ্টা করেছেন, ফলও পেয়েছেন। একদল মানুষকে তিনি তৈরি করে দিলেন, যাদের ব্যাপারে আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আহা, তুমি সুবহানাল্লাহ কইতে পারো না? তোমারই তো জিগাইতে আছি, তে আবার চায় কারে কয়? এত চালাক হইছো কেমনে? সবাই একটু আওয়াজ করে কেন, বলেন সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে, প্রাণবন্ত, কোনো ফাট্টাফাট্টি না, জুড়াজুড়ি না। আমরা এখন তো আমরা তো নিজেরা বুদ্ধি করে চলন লাগবো ইনশাআল্লাহ। জান্নাত আমরা যাওন লাগবো, ঠিক নিও? জান্নাত না গিয়ে থাকুন যাবো? জাহান্নামের আগুনের ভিতরে আমরা থাম কেন? সম্ভব? জান্নাতে আমাদের যাওয়াই লাগবে। সবাই কোনা আমিন। শুধু আমার দিকে তাকাই থাকেন ভাই, শুধু আমার দিকে। এই কথাটা 3 বার কই আলাইছি। মানুষ তো মনে করবো আমার দিকে চাইলে আপনি আমার বোধহয় লাভ আছে, বাইতে বেরিয়ে উনলেই রে মনে করবো। আপনার লাভে আপনি আমার ফেল চাইয়া থাকবেন, কথাটা যেন বুঝতে সহজ হয়। আপনি যেদিকে নজর দিবেন মানুষের মনোযোগ সেদিকে যায়। আপনি নজর যদি দিয়ে রাখেন আরেক দিকে, তো মনোযোগ আসবে না। তো এই চেয়ারটা কোন ইচ্ছা করো সোফাটারে, ওনারা কোন ইচ্ছা করে তো উড়েন, একটু টান দেন, কোন ইচ্ছা করেন। এই মাথাটা ফিসা দেন, সেটা রাখবই দেন। কি আপনি না বুঝেন কি তা করলে ভালো হইব? এবার আবার যেই গায়ে এই মাথাটা ফিসে নি দিতে, তারপরে যেমনি দিলে আমার দেখতে সুবিধা হইব, এমনি দিবেন আর কি। এই হ্যাঁ, এটা রাখবই দেন। ওহন সাহেব বুঝছে না? আমিন কয়, আওয়াজ দিয়া কয়ে। আপনি বাড়ি এখানে না? গত বছর ছিলেন না আমার মাহফিলে? এর লেগে তো সমস্যা হয়েছে। ঠিক আছে, আওয়াজ দিয়ে। চুপ করে আমি কথা বলতে পারি না, জোরে জোরে কথা বলবেন আমার সাথে। বলেন মারহাবা। জোরে কোনা আমিন। সবাই মিলে প্রাণবন্ত না থাকলে কিন্তু মাহফিল সুন্দর হয় না। মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান। আপনারা আমারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিবেন, আর আমি আপনারা ওয়াজ দেব, আল্লাহ যতক্ষণ তৌফিক দেয়। আমিন কর। খাউন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, আর খাউন্না যদি যেটি দিছে এটি লারে সারে শাহিদারের সাথে উঠবে না। খাইতে পারছে কিছু সমান হইয়া বইয়া দিস, এটা করলাম ভাল লাগে না। আপনার দিলে নোলা দিয়া প্লেট খালি করে লাগবেন, শাহিদারের জন্য মাপ সাউন্ড লাগে। তো না শাহিদারি করে মজা পাইব, আর বল লইয়া আটতে আছে কেউ ভাত লয় না। তাহলে কই ঢুকলাম এখন। আপনার তো আমার কাছের মানুষ, সবাই সুন্দর করে আওয়াজ দিবেন, প্রাণবন্ত ভাবে কথা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। ওই বাচ্চাটা লাইট জ্বালায়, লাইটটা বন্ধ করে দেন। এই যে আপনার কাছে বাচ্চাটা, ওই ছোট বাচ্চাটা লেজার জ্বালায়, লেজারটা বন্ধ করে দেন। তুমি তোমার কাছে, তুমি যে পিছনে চাইছো তোমার কুলের বাচ্চাটা, সবাই পড়েন মারহাবা। তো বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে পাঠাইছে ১৫০০ বছর আগে। তো দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। একদল দিনের দাওয়াত পাওয়ার পর একদল হয়ে গেছে আল্লাহর সন্তুষ্ট মাকবুল বান্দা, আর একদল হয়ে গেছে শয়তানের চাইতে নিকৃষ্ট। ওরা কারা? আল্লাহ বলছেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা
উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন, ও মনোহরপুরের মানুষ, ও লুয়ার মানুষ, রামনগরের মানুষ, রামচন্দ্রপুরের মানুষ, কংসনগরের মানুষ, মন দিয়ে শোনো, দুনিয়ার ভিতরে আরেক দল মানুষ হয়ে গেল এমন, তাদের মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদের জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ ওরা কি জানোয়ার? আল্লাহ কয় না, বালহুম আদাল, চোখ থাকার পরে যারা দেখে না, কান থাকার পরে যারা শুনে না, মন থাকার পরে যারা বুঝে না, ওরা হলো জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। তাইলে আমরা এখানে যারা আছি জাহান্নামী না জান্নাতি? কথা বলা, জাহান্নামী না জান্নাতি? আমরা এলেমটারে কাজে লাগাইয়া লাগাইয়া, বুদ্ধিটারে কাজে লাগাইয়া লাগাইয়া আমরা জান্নাতের দিকে যাব। এই বুদ্ধি কাজে লাগাইয়া আমরা সিটারি বাটপারি করব না। বুদ্ধি কাজে লাগাইয়া লাগাইয়া ভোট ছাড়া কেমনে ক্ষমতা থাকন যায়, এই বুদ্ধি আমরা করব না। ভোট ছাড়া কেমনে মানুষের উপরে নেতা হইয়া বসে থাকা যায়, আমরা এই কাজ করব না। আমরা বুদ্ধি খাটাইয়া খাটাইয়া আগাবো, প্রতিটি কদমে কদমে আমরা আগাবো জান্নাতের দিকে। ঠিক কিনা কম? আমরা কি জাহান্নামের দিকে যাব না জান্নাতের দিকে? জান্নাতের দিকে। প্রতিটা কদম আমাদের হবে জান্নাতের আশায়। আমরা বুদ্ধি করে করে কাজে লাগানো লাগবে। এই দেশে, এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল। আয় বাচ্চারা, দাত্তরি বেড়া, শুধু এদিকে তাকাই থাকো। এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল, অত্যাচারী শাসক, মানুষের উপরে সাংঘাতিক। ভাই এটা আপনি বন্ধ করে আমার দিকে তাকান, বন্ধ করেন। শোন শোন, এটা দিয়ে হবে না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ রাখেন, এটা আপনি এটার দিকে চাইছেন 50 বার, আমার ফেলে একবারও চাইছেন না। বন্ধ করে ওটা শোন, আপনি আমার দিকে চাইতে হয়। আমিন কর, বন্ধ করে দেন। জোরে কোন আমিন, প্রাণ ভরে বলেন আমিন। সবাই বলেন মারহাবা। এই পৃথিবীতে একজন খুব অত্যাচারী শাসক ছিল, অনেক মানুষ জীবনে হত্যা করছে। কথায় কথায় না বললে কূপ দিয়ে 2 টুকরা করে হালাই দিচ্ছে। তারপর একদিন রাজকর্ম শ্বাস করে এবার গেছে খাইতো বসে পরে বউয়ে লগে দিয়ে বাতাস করে আর কইতে আছে, কয়েকটা কথা কইতাম। কও না, কি কথা? কথা তো বেশি কিচ্ছু না। আপনি যে কি খারাপ, কি পরিমাণে খারাপ, আপনি এটা টের পাইছেন নি? আমি কি এত খারাপ করে? তুমিও কোন লাগলো? আমি যে কইছি, আমি তো আপনার ঘরের মানুষ, বুঝে শুনলেই কইছি। আপনি একদিন একটু রাস্তাত বাড়ুইয়া চাইয়েন, ছদ্মবেশে আপনার কেমনে মাসে গালাগালি করে। তা হ্যাঁ, রাইতে মনে করেন সুন্দর করে মাফলার টাফলার ফেসাইয়া, বড় মাফলার ফেসাইয়া, এবারে যেন চিনা না যায়। এবারে গেছে মনে করেন কংসনগর বাজারও। তো বাজারও গেছে পরে এক ভিক্ষুক, এদিকে আওয়াজগুলো একটু বন্ধ করে দাও বাচ্চাদের। তো ভিক্ষুক আইয়া সেটা ভিক্ষা খুঁজতে আছে। ভাই হ্যাঁ, তো আর জানে না এটা যে রাজা। কয় ভাই কিছু ভিক্ষা দিয়ে। কইছে পরে কয় ভিক্ষা তো দিমু, তার আগে একটা কথা আছে। কয় কি কথা? কত তুমি ভিক্ষা টিক্ষা করো, নানান জায়গায় যাও, তোমার কাছে আমার একটা জিনিস জানতাম মনটা। কয় এই দেশের যে রাজা নাম শুনছনি? কয় হ, হাজ্জাজ বিন ইউসুফ। এবার আর নাম এটা শুনছি। কয় এই দেশের যে রাজা মানুষ, আরে আপনার লগে বইয়া কথা কয়, একটা লোকে কইতেন পার না যে কথা কইছা। এখন রাজায় জিজ্ঞাসা যে এই দেশের যে রাজা, তুমি তো বিভিন্ন জায়গায় যাও, বিভিন্ন এলাকাত ঘুরো, আচ্ছা এই রাজা সম্পর্কে তোমার কি ধারণা? ভাই সে কি কয় টয় তুমি কিছু শুনি? ভিক্ষুকে কয় নাম রে কইয়েন, বাপ চাই, ভিক্ষা দিলে দিবেন, না দিলে নাই। এবার ওর ব্যাপারে কোনো আলোচনা নাই। এমন অসভ্য, দুনিয়াতে জীবনে অনেক মানুষের নাম দেখছি, শুনছি। এবারের মতো অসভ্য মানুষ আল্লাহ আমরা রূপে একটা গজব দিছে। কবে যেন এই গজবের বিদায় হইব। এখন কইতাছে কার লগে? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা। কার লগে কইতাছে কথা? কার লগে কইতাছে? রাজার লগে যখন এই কথা কইতাছে, রাজার সাথ কমতাছে না বাড়তাছে? রাজাই কই দেখ, সত্যি আমার বউ যে দূর কইছিল তে দিয়ে আরো আগ না।
কইল কি তারেতে নামটাই বিলে লইতাম পারতাম না মোহ। আর আমি কি এত খারাপ? তো রাজায় সে তেমন উঠে উঠছে, তো বুদ্ধিমান মানুষ তো, বুদ্ধিমান লোক কিন্তু লগে লগে রাগ দেখায় না। তারা আপনি বেজ্জুতি করে দিবেন, এবারে মাথাটা নোয়াইয়া বাজারও যাবো গা, কতক্ষণ পরে দেখবেন আপনারা ঘর পুলিশে ঘেরাও দিয়া লাইছে। ঠিক কিনা কন? তো রাজায় আস্তে করে জিজ্ঞাসা চাইছে, শুনো তুমি যে আমার এত খারাপ মানুষ কইলা, আসলে কি আমি এত খারাপ? ও আমারে কয় না, কয় তুমি যে রাজার এত খারাপ কইলা, রাজা কি এত খারাপে? ও নামটাই কইেন না, রসিব্য। তারপরে তার যেটা জিগাই আরো কটা হুননে না লাগে। তো রাজায় কয়, আচ্ছা শোনো, যদি হাজ্জাজ বিন ইউসুফ রাজায় তোমার সামনে দাঁড়াই এই কথাটা জিগা, কিটা করবা তখন? তো ওই ভিক্ষুক ছিল খুব বুদ্ধিমান, ভিক্ষুক বুঝ জ্বালাইছে, এইটাই তো এইটাই তো ধরা দরজা খাইছি, আর যদি ফাতলা ফাতলা করে দিয়ে দিব রে। ভিক্ষুকে চিন্তা করলো, আজ যে জনমের ধরা খাইলাম রে, কই আরে এইটাই যে রাজা, এটা তার ধরতাম পারছি না, আন্তাজ করে কইসলাম রাজারে এটা ফতাইছিলাম, ব্যাপারটা এই যে রাজা এটা তো আর বুঝছি না। এখন রাজায় চাই আর আরে যদি রাজায় তোমার সামনে এই কথাটা জিগায়, রাজায় কিরম, তখন কিতা কইবা? ভিক্ষুকে কতক্ষণ ধুমধুরা থেকে কয়, তখন কয়াম সপ্তাহ 2 দিন আমার মাথা খারাপ থাকে, আজ যা পয়লা দিন যাইতে আছে। রাজায় কয়, বাচ্চা গেলি রে, বুদ্ধি গুণে বাচ্চা গেলি, আজ যা খুব তোমার ফাতলা ফাতলা সেলির মতো বার করে লাইলাম তোমার, বাচ্চা গেছো বুদ্ধি গুণে। আসলে আমরা আল্লাহ বুদ্ধি দিছে, নবীজি দোয়া করে দিয়া গেছে, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান বুদ্ধিটারে কাজে লাগাইও আল্লাহর পথে, শয়তানের পথে যেন কাজে না লাগে। তুমি তোমার না, আমি মুশতাক ফয়েজি আমার না। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করে দিলেন, শোনো মানুষ, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, ও মনোহরপুর মাঠের মানুষ, শোনো, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন। খুব সহজ করে বুঝাই দিতেছি, খুবই খেয়াল করে শুনেন। আল্লাহ কয়, আল্লাহ কিনে নিয়েছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে আল্লাহ কিনে নিয়েছেন আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল। মুমিন কারা? কথা না, মুমিন কারা? আমরা। এটাও করতেন পারেন না, মুমিন কারা? আল্লাহ কয়, ও মন্নারপুর বাড়ো যারা আইস, তোমরা জান আর মাল আমি কিনছি। আপনি বললে কবে কিনলে? কয়টা আগে কত হয়েছে তোমার লগে, তোমরা বললা লাও, তোমরা বেশি নাদান মানুষ, তোমরা সারাদিন বেতাইয়া লাস্টে দিয়ে একটা লজেন দিলে লজেনটা মিডিয়া ফোর্সে তোমরা এই খাইছ তোর মানুষ। ঠিক কিনা কও? তোমরা বেশি সুবিধার মানুষ না, তোমরা মনও থাকে না, অত্যাচার মনও থাকে না, লাশের কথা মনও থাকে না, গুম নির্যাতনের কথা মনও থাকে না। তোমরা কয়েকদিন পরে আবার ভুললা লাও, তোমরা খাইছতে এই রহ, সব সময় সব কথা ভুলে যাওয়া যায় না। ঠিক কিনা কও? মুমিন মানুষ কখনো এক গর্তে 2 বার সাপের কামড় খায় না। আপনি যদি এই গর্তে ফাড়া দিয়া আপনি ফাওটা ভাঙছেন, তাহলে আপনি মনে রাখতে হইব, মনুরপুর মাঠের পশ্চিম উত্তর কোনারাত একটা গাতা আছে রে, গাতাটার মধ্যে হেঁটে নাইতাম লই আন্দারও ফাড়া দিয়া ফাওটা বাড়ে মস্কাই লাইছে। আপনি যদি পরের দিন আবার মস্কান, আপনার মতো ব্যাক কলারে 2 নেট নাই। ঠিক কিনা কয়? গতকালকে একবার মস্কাইছে, তা আপনি আবার হ্যাঁ নুগে ফাও দেন কিনতে, আপনি কোনাটা ছাড়িয়ে দিয়ে রাখতেন পারেন না। আপনি প্রত্যেক দিনকে গাতাত করবেন, তারপরে কইবেন যে আমরা রাহুল বালা না, আপনার রাহুল বেশি সুবিধান না। আপনি প্রত্যেক দিন গাতাত করবেন কেন? মোমেন লোক যারা, তারা সব সময় বোকামির করে না। ছেলে আয় বসা দি উঠে তে বুঝ যায় না কোন হুজুরের ওয়াজ শুনতে হয়েছে, তে সেটা দিয়া বোঝা থাক লড়েতে নমুনা কি যাইতেছে টের পাইতেছ তাহল। আমিন কর, জোরে কর। এখন বুদ্ধিমান লোক কখনো 2 বার সাপে, এক গর্তে 2 বার সাপের কামড় খায় না। যারা এই দেশের ভিতরে নির্যাতন করেছে, যারা নিপীড়ন করেছে,
লাশ ফালাইছে, মানুষের উপরে নির্যাতন করেছে, এই মানুষগুলোর কথা ভুলে গেলে এটা ইমানদারের পরিচয় না। ঠিক কিনা বলো? মনে রাখাটা এটাই ইমানের পরিচয়। মনে রাখা এটা আপনার ইমানের পরিচয়। এটা ইমান রাখা, মনেই রাখা লাগবে। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমাদের জানার মাল কিনছে কারা? জোরে কইল, কারা কিনছে? আল্লাহ। তখন কিনার যখন প্রশ্ন আইছে, তাহলে কি দিয়া কিনছে কথাটা আইনিও কথা কয় না, আইনি মাতালারে মুহে কথা কয় না, আইনি রে। আপনারা যদি আমি কই ও আমি এই ফ্লাক্সটা, আপনি যদি কোন হুজুর এই ফ্লাক্সটা কিনাম, তা আমি এটা তো অনেক দামি ফ্লাক্স, আপনি কিনতেন চাইলে টেহা দেন, আমি আবার সৌদি আরব গেলে লই, আমি এটা সৌদি আরবতে আনছি, আপনি দেখুন হুজুর এই এমনি আমি কোনো এত হতাম না যে আপনি হুজুর দিদি আলাম, এটা আমার দরকারি দামি জিনিস। সুতরাং আপনি যদি কোন যে হুজুর ফ্লাক্সটা দিয়ালাম, তখন আমি কোন লাগবো, তৈলে আমার গ্লাসটা দিয়ালাম। ঠিক কিনা ক? এত সহজ, মাশাআল্লাহ। এবার আওয়াজটা ভালো হয়েছে, সবাই এমনি আওয়াজ দিও, ঠিক নি রে? এবার যদি আমার তো যদি তুমি এটা নিতে চাও, হয় টেহা দেওয়ান লাগবো, না হলে অন্য জিনিস দেওয়ান লাগবো। তা আল্লাহ আমরা তো কি নিতে চাই? এই তো মাশাআল্লাহ জানার, মানে আমরা জিগাইতাম না আল্লাহ আপনারা কি বেহতার পেয়েছে, জানার মাল নিবেন, কি দিয়া নিবেন, থিতাইছেন নি? আল্লাহ আরে এটা তো আগে থিতে রাখছি, বিআন্নালাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া তোর জানার মাল কিনাম, এটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। এবার আপনারা আমারে কইবেন, জানের দাম মালের দাম বেশি না জান্নাতের দাম বেশি? জান্নাতের দাম বেশি। আপনার না বাঁচলে জান্নাত দিয়ে কিতা করবে? হ্যাঁ ঠিকই কইছেন, চাইলাম আর কি বাড়ি দিয়া লড়েননি। জান্নাতের অনেক দাম। আপনার জান্নাত আছে, কালখানা থাকলে আপনার লাশ কোনো দাম নাই। জমিনের ধান পেকে গেছে, আপনি ময়মনসিংহে কামলা আনছেন, কংসনগর বাড়ি গাইব, এখন কর এবারাই কি করবো, এবারাই থিতাও। আমারটা আমি চিন্তা করছি, আমারে তো সারা জীবনেরটা দূরের কথা, আমারে যদি জিগায় যে আজ্ঞা শুক্রবার 2025 সালের 21শে নভেম্বর এই সকাল থেকে এই যে রাইতে তুমি মন্ডারপুর বাড়ি ওয়াজ করতেছ, এর আগ পর্যন্ত কি করছো, খালি এইটার হিসাব দাও, শুধু একটা দিনের হিসাব দাও। বাহিদি দিলে দিবা, না দিলে নাই। ভাইও আপনার সারাটা দিনের হিসাব দিয়া আপনি কোনো জান্নাত যাইতে পারবেন না। আপনি যদি গৃহস্থ করে থাকেন, আপনি সারা দিনের হিসাব কেমনে দিবেন? আপনি তো প্রথমে খেত নাইমে গুসলেংডি দিয়া লাইছেন। আল্লাহ কয় নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, আপনি পইলে উদাম কইরা লাইছেন। এখন আপনি কি জবাব দিবেন? ওখানে তো বেইল উঠছে না, উদাম করে তো কস কাটতে আছেন, খেতের লাইল কুবাইতে আছে। ঠিক কিনা কম? আপনারা কয় নাভি থেকে হাঁটু পর্যন্ত এই জায়গাটা ঢাক্কা রাখা ফরজ, নফল না ফরজ? আরে কথা কয় না রে, 2-1 ঘন্টা না 24 ঘন্টা? 24টা ঘন্টা এই জায়গাটা ঢাক্কা রাখা ফরজ। আপনি যে গুস্তিংটি দিতেন গেলেন, আপনি যে কারবারটা গড়াইলেন, একটা আমি আরো আগে কয়েক বছর আগে আমি মাহফিলও গেছি, গিয়া করলাম তোরা এগুলো গুস্তিংটি আসেনি? হুজুর আসেনি গীতা, আমরা এগুলো একবারে গুস্তিংটিটা ফার্স্ট হয়েছে না। আমি তোরা এগুলোকে গুস্তিংটি প্রতিযোগিতা, প্রতিযোগিতা লাগতো না, এবার গুস্তিংটি নমুনাই অন্যরকম। এবার যখন গুস্তিংটি দেয় লুঙ্গি আসে না নাই বুঝাই যায়, অকরে সিফাত লইয়া যে লুঙ্গি এটা দিয়ে আটতো মানুষের বেড়ে, এটা তো এটা লগে দিয়ে খেতে, এবারে যেই খেত কুবা এই ক্ষেত্রে লগে দিয়ে সরবে বেড়ে, এটা আটে না, ফাঁসা ফুসা বাবাই না। এমনি আর খুব দূরতম করে একটা সিহন জিংলা দিয়া ফথাত ফথাত করে করা খিসন যাইতো, তারে অসুখ বড় আসেনি রে, অসুখ আসেনি। বুড়া বুড়া বেড়ায় সামরা হড়া হইয়া রয়েছে, এটা টানটা রইলেও তো সাইতো কুতুর মনে কয় কেন? হ্যাঁ ফোড়া সামরা মজবুত হইয়া রয়েছে, একটা ফেস ফুস লাগিয়াতে আলা আলা নমুনা কি অসুখের নমুনা কি? নাউজুবিল্লাহ কন, নাউজুবিল্লাহ। করলা কি তুমি আব্বা, তুমি কি করলা? গজব করে দিছো, তুমি গজব করে দিছো। তোমার আল্লাহ ফরজ করাই দিছে, আর তুমি এটারে করছো কি? উদাম কইরা দিয়া সেটা তুমি এটারে এই ছেলেটা কে?
নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আব্বা এটা তো করছে, আপনি রাতকা খেয়ে লেছেন তো। ওই যে আল্লাহ কইছে সারা জীবন কি করছো, তো সারা জীবন কইবেন কমবালা। আপনি তো সহালে উঠতে জবাব দিতে পারছেন না। আল্লাহ জিজ্ঞেস করবেন সারা জীবন তুমি কি করছো, আপনি সারা জীবনের জবাব কখন দিবেন? তার আগে তো আপনি ধরা খাইয়া গেছেন। আপনি কস কাটতে কাটতে আরেকবার আর খেতেন লাইল ঢুকালাইছেন। আব্বা কামটা ভালো হইছে না, আপনার কি লেগে এই কারবার হয়? আপনি আলসইতেন গেলে কি আপনার মাথা খারাপ নাকি লাঙ্গলের মাথা খারাপ না গরুর মাথা খারাপ? লাইলটার কাছে গেলে এটা কেড়ে জানি কোনায় চইয়া যায় গা, সারাটা খেত ছয় সুজা উইডা। লাইলটার কাছে গেলে লাঙ্গলটা বেহ হইয়া অর্ধেকটা লাইল বাড়িয়া লইয়া লাই খারবারটা কি নাউজুবিল্লাহ কইতেন না? একটু চিন্তা করেন আপা, একটু চিন্তা করেন সারাদিনের হিসাব কেমনে দিবে? আমি নিজে মুশতাক ফয়েজি, আমি এটা হাদিসটা পড়ার পরে খুব পেরেশান ছিলাম। আমার মনে হয় না যে আমি হিসাব দিতাম পারো, আমার হিসাব মিলে না। দোকান বাকি খাইছেন, টাকা দেন নাই, দোকানদার আপনার ওজনে কম দিছে, দোকানদারও ধরা আপনিও ধরা। আপনি গিয়া টেহা ঘুরাইছেন, হাতে গিয়া মাল খারাপ দিছে, ঘুসলেংডি দিছেন। আপনি মা আম্মা আপনার স্বামীরে সাজাইয়া টাজাইয়া আপনি মসজিদে ফাড়াইছেন। আম্মা গো শীত পড়ছে, লোশন লাগবো, ফেয়ার এন্ড লাভলি লাগবো, বেসিলিন লাগবো। আপনার জামাইয়ে জুহর ফরতে গেলে বা আশা ফুড়ে একবারে বাইতাইয়ে, আর আপনি উদাম হইয়া কংসনগর বাজারটারে আপনি আম্মা দপটাই লাইছেন, ঠিক কিনা? অনেক বেড়ি হইতাছে দেখবেন, জামাইর লোকে 5 মিনিট কথা কইতে পারে না, সেটুকটা জিজ্ঞান আসেনি রে। 5টা মিনিট জামাইর লোকে কথা কইতে পারে না, বনে না। 40 বছর হইছে সংসার করে লাইছে, ওহনে বিটির জামাইর লোকে বনে না, সেটুকটা জিজ্ঞান কথা সেটুকটা জিজ্ঞান। জামাইয়ে কইছে এই বাজারও তো যাইতেছি, ফেস থাকবো নি, ফেস থাকবো নি, জিজ্ঞান জায়গা নাকি ফেস ছাড়া চলে গেল সংসার? এবারে কি খারাপ কথা কইছিল? জিজ্ঞাসা ফেস থাকবো নি, আপনি কইবেন হ লাগবো, না হইলে কইবেন লাগবো না। কথা তো এক দূরে, জামাইর লোকে বনে না। যেই বেডিটায় দেখবেন জামাইর লোকে 10 মিনিট টিহে না, সেটুকটা জায়গায়। এই বেডিটা দেখবেন রিক্সাওয়ালার লোকে যাওয়ানোর কথা আছিল কংসনগর, ফারুইয়া গেছে গা বারেল্লা, কই কি তা কই রিক্সাওয়ালার কথা দিবালা। জামাইর লোকে কথা কইতে পারে না বিড়ি, ওই কহেনে রিক্সাওয়ালা হেতার লোকে বনে বালা, দোকানদারের লোকে বনে বালা, দোকানদারের লোকে বই আলাপ করতে আছে, দোকানদারে আবার চা খাওয়াইতে আছে, এবিডি আবার চা খাইছে, কিননের কথা আছিল 10 টাকার মাল, কিনা লাইছে 50 টাকার মাল, হেতেও খুশি এবিডিও খুশি। 2.5 ঘন্টা ধরে কথা কইতে আছে, কথা শেষ হয় না। বাহের বাড়ির লোকের দোকানদার কইরা বইছে, কিন্তু জামাইর লোকে 10 মিনিট টিহে না। কপাল কত খারাপ দেখেন আমরার কপাল কত খারাপ। জামাইর লোকে 10 মিনিট টিহেন না আম্মা, কিয়ামতের ময়দানে গিয়া কইবেন জান্নাত দেন, এত সোজা। 2 নম্বরে 1 নম্বর জিনিসটা ঠিক করে নেন, দুনিয়ার ভিতরে যা করবেন সব জবাব দিতে হবে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কষ্ট হইতেছে আপনাদের? একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, এই শোনো, মুমিন মানুষের জন্য কষ্টের একটা আয়াত থাকলে আমারে শোনাও। একজনে ফিসেতে কইছে যে একটা কষ্টের আয়াত আছে, আল্লাহ বলছেন মানুষটা বড় গুনাহ, ছোট একটা সওয়াব করুক আর ছোট একটা গুনাহ করুক, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার হাতে দিয়ে দেবে। আপনি যদি একটা ছোট গুনাহ করেন, এইটা আপনি দেখবেন আত, আপনি যদি একটা বড় গুনাহ করেন, এইটাও আত দেখবেন। একটা ছোট সওয়াব করছেন, এইটাও আত দেখবেন। যদি একটা ছোট বড় সওয়াব করছেন, এইটাও আপনার হাতে দেখবেন, ঠিক কিনা? আপনার ঠিক কিনা কন? কথা কন না হোক। তাইলে আপনি শুরু করেন আর বড় করেন, একটা গুনাহ বাদ যাইতো না, একটা গুনাহ বাদ যাবে না, সব আপনি পাইবেন কিয়ামতের ময়দানে। আচ্ছা ও বিলু হুজুর, একটা ছোট গুনার নাম কোনছেন যেইটা আমরা ফাইয়ালা এবং করে ছোট গুনাহ মনে করেন আপনি রাস্তা দিয়ে হাঁটতে আছেন, একটা কুত্তা রাস্তার কান্দার মধ্যে আপনার ঘেঁষে হাঁটতে আছে, আপনি কুত্তাটা একটা লাথি দিছে,
এই কিয়ামতের ময়দানে এই কুত্তাটা আপনারা আসামি বানাইবে আল্লাহ। এবারে হুদুদি কোনো কারণ নাই, আমার একটা লাথি দিছে, জবাব চাই। কত কুত্তা তো জীবনে ফিটটা মারছে, হুদুদি কুত্তাটারে আপনি লাথি দিচ্ছেন কেন, এটার জবাব দিতে হবে। এই কথাটা শোনার পরে সাহাবায়ে কেরাম সব চাদর দিয়ে মুখটা চালাইছে। সবাই যারা বসা ছিল সবাই চাদর দিয়ে মুখ ঢেকে ফেলছে। সবাই টের পাইল পুরাটা মাঠের ভিতরে কান্নার একটা আওয়াজ শুরু হয়েছে। আরে কয় কি তারে ছোটো ছোটো গোনাও বিলে বাদ যেত না, তাবি কেমনে জান্নাত যায় এই ডিবেরে দইরা বইলে কবে কোনটা কুত্তারে লাথি দিসলাম, কবে কারে কেড়ায় বেহ হইয়া আরে দেখে ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আমি আবার দেখে আইস দিসলাম, এই ডো বিলে কেয়ামতের মতন আমার বিচার হইব। আহা উপায় হবে কি আমার, এই চিন্তা করিয়া সাহাবায়ে কেরাম সব এই চাদর দিয়া মুখ ঢাইকা হাউ বাউ করে কাঁদতেছেন। বলেন সুবহানাল্লাহ। এই চিন্তা করি, একটু চিন্তা করেন আব্বা, কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতেছি দেখছেন নি? হু যদি গোনা করে হাসতে হাসতে গোনা করে, গোনার দরকার নাই তো গোনা করে, মিশা কথাটা এখনো দরকার নাই, তারপরেও মিশা কথা কয়। কি দরকারটা লাগছে আপনি মিশা কথা কয় না? আপনি যে দূর পারবেন দূর কই দেন। এই যে নির্বাচন আইতে আছে, আমার তো ডর করে কত প্রার্থী বেইমান হইয়া দুনিয়াতে বিদায় হইব। যারা নির্বাচন করতে আছে কত মানুষ দেখবেন বেইমান হইয়া বিদায় হইব, কারণ নির্বাচন আইলে বিভিন্ন এলাকাত নেয় না, ভোটের আশায় এবারে ঘোষণা করে দিয়েছে। মনে করেন মন্নারপুর মাহফিল এই মসজিদের ভিতরে 5 লাখ টাকা দেন। নির্বাচন যখন গেছে এবার বাইক গেছেন আপনারা সকলে মুরব্বীরা মিল্লা, ভাই আপনি যে কইছেন 5 লাখ টাকা দিবেন, টাকাটা দিতেন না? মন্নারপুর তাইছ তোমরা কিন্তু কয়টা বুট পাইছি, ফাইজদামি কোনো জায়গা ফসল বেটা ওষুধের দল তোরা আমার এই নামাই সেইরা আমার টেহারি খরচ করাইয়া ওখানে আইসে আবার মসজিদে সরাতে, তার ওয়াদা তো হাফ পেনে হলে ঠিক কিনা কও করছেন কি? কেন আপনি এই কথা বলছেন? আপনি তো এই কথা বলেন নাই যে আমি পাস করলে 5 লাখ টাকা দেন, ফেল করলে গেলাম তোমরা টেহা আদায় করাম, এই কথা তো কইছেন না। ফেল করলে টেহা আদায় করাম এটা কইতা বলে ও যায় চাটা খাইছ, ফেল করলে কিন্তু জায়গার টেহা হারাই দিবা, এই কথা তো কর নাই আপনি। আপনি 5 লাখ টাকা ওয়াদা করে দিয়েছেন, বেড়া এটার মতো জিতছে, আপনি কি মনে করছেন আল্লাহ সাইডা দেবে? আল্লাহ আটকাই লেব, কেয়ামতের মাধ্যমে খাইবেন ধরা, জনমের ধরা খাইবেন, কোনো উপায় থাকবে? আমার ভয় লাগে এই জন্য দয়া করে আল্লাহর রাস্তে আপনার আমার ঘরের মানুষ, আমি দীর্ঘদিন আপনার এখন ওয়াজ করছি, আমি এখন আইসি ফইলা রিক্সা দিয়া, এরপরে আইসি বেবি ট্যাক্সি দিয়া, এরপরে আইসি সিএনজি দিয়া, এরপরে ভাড়া গাড়ি, অহন নিজের গাড়ি, সাইডগুল দিয়ে অহন ডুহন যায়, আগে এগুল দিয়ে কোনো গাড়ি নিয়ে ঢুকতে পারছি না। আল্লাহ করলে আপনারা অনেক আগাইছেন, পুরান মানুষ আমার, আপনারা হাতো ফাও ধরে কইয়া যায়, মনটা যা ধরে তা কইরেন না, বাদ দিতে হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ আপনি বুটটা কই দিছেন এইটাও জিগাইব, কয়টা বুট দিছেন এইটাও জিগাইব। আমরা ফলাফলে তো এক বুটে তো কিচ্ছুই হয় না, তে আবার গল্প করে 25টা। আচ্ছা 25টা বুট যেতে দিছে তার একটা হইলো নিজের, 24টা কি নিজের না অন্য? আচ্ছা 24টা বুট দিছে তে তার নিজের বাপের নাম কইয়া, তো যখন বুটের বাপটা স্লিপ লইয়া গেছে তখন জিজ্ঞাসা আপনার কি নাম? তা আমার নাম আলমগীর হোসেন। আব্বার নাম? তা আব্দুল কুদ্দুস। মিলছে নি? পুলিং অফিসারে জিজ্ঞাসে মিলছে নিও? কয়েছি মিলছে, টিক মারতেন তো তারা কাগজের ভিতরে টিক মার দিছে, চেহারা ফেলছে বলছে। এখন এর পরের ভোটটা আপনি যখন দিতেন গেছেন, খুব খেয়াল করেন সিহল কথা, পরের ভোটটা যখন আপনি দিতেন গেছেন জিজ্ঞেসে কি নাম? আপনি ভোট দিতেন গেছেন করিম্মার ভোট। কার ভোট? আপনি হইলেন আলমগীর, ওর নাম কইছেন কি তা? আমার কথা কথা তো কি নাম কইছে? আচ্ছা নিজের নাম নিজে বদলাইলে বদলাইছে, এবার আর আব্বার নাম হইল ইয়াসিন সরকার। আব্বার নাম কি? আপনি যখন জিজ্ঞেস আপনার নাম কি? করিম। কয় জি। আব্বার নাম কি? কয় ইয়াসিন সরকার। আপনি কি ইয়াসিন সরকারের ফুট? আপনি হলেন কুদ্দুসের ফুট। আপনি নিজের মুখে স্বীকার করছেন 6 জন সাক্ষী রেখা, এখানে পুলিং অফিসার ছিল 6 জন, এজেন্ট ছিল, আনসার ছিল 2 জন, এটা দিবারাইয়া শুনছে 6 জনে শুনছে, সাক্ষী হইল 9 জন। 9 জনের সাক্ষী রেখা আপনি আব্বার নাম বদলাইয়া কইছে, এবার আপনার কর যে তার বাপ বদলাইলায় তারে আমরা দশকিতা কর কইছেন খুশি আপনারা বেশি বাইরে গেছেন আপনি, এটা যার যারটাতে এতে বুঝছেন। আমি মুস্তাক ফয়েজি, এখন আপনারা যদি কই হোক আপনি আর ভালো মানুষ হলে করতেই দেন, আপনার বাপ কি আর ভালো মানুষ আছে? এই বুড়া বেড়াটা ফাল দেখে তো হুজুর আপনার আমি সম্মান করি, মর্যাদা দেই,
আপনি আমারে যা পারেন তা কন, আপনি আমার লগে মজা করেন, কিন্তু আমার বাপ তুল্লা গালি দিয়েন না, কলজারাত লাগে গিয়া। আমি এবার আর বাপ তুল্লা গালি দিলে এবার আর গিয়া কলজাত লাগে। আর এবার যে নিজের বাহের নাম নিজে বদলাইয়া কুদ্দুসের ফুতে গিয়া যায়, আলু ইয়া হাসন আলীর নাম কই আইলো, এবার যে এবার আর বাপ বদলাই লইলো, ওহন এবার আর কি তা কোনো আপনার আছে, ঠিক কিনা কর? এটা কি কারবার করছে? এখন মনুরপুরের মহিলা যারা, তারা বোধ হয় মনে মনে করে দর্শে আজ হুজুরে বেড়াইত্রে বেড়িয়ে বেলা বেড়িয়ে বেলা এ বেড়ি জামের নাম বদলাইয়া বুট দিয়েছে রে বেড়িয়ে, ঠিক নি রে? রহিমের বউ করিমের বউ কইয়া বুট দিয়ে আইছে, আমি বুট দিয়ে আইসা পরে আমি কই আম্মা আপনার রহিমবার করে যান খেতে, আপনি কি তার আছেন? বিয়ে হইতে মাত্র 2 জন সাক্ষী লাগে, আর আপনি 7 জন সাক্ষী রেখা তারে বদলাইয়া করিমবার জামাই কই আইছেন না আপনি, ঠিক কিনা ক? আপনি আবার করিমবার গড় যান, রহিমবার গড় আপনার বাত নাই, কারণ আপনি জামাই বদলাই আইছেন ভোট কেন্দ্র গিয়া। আব্বা এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, আমি কে রে বাপ বদলাইতাম, আমার আম্মাই কে রে জামাই বদলাইতো, এই আহলটা কারাই দিব কন, কারাই বুঝাইয়া কইব কন? বাংলাদেশে কোনো হুজুর এই কথাটা কইতো না, বাংলাদেশে কোনো হুজুর এই কথাটা কইতো না, কইলে মনে করবো হুজুরের সামনের বছর দাওয়াত দেয় না না দেয়, আর আমি ওয়াজে উঠোনের আগে নিয়ত করে উঠি আগামী বছর কোনো আইতাম না। সুতরাং আমার ওয়াজ করতে সুবিধা, আগামী বছর সকলবেলায় আইতাম না, সেরাবেলা লাগাই দিয়ে আছে জ্ঞান লাগাই কদ্দুর চিন্তা করে না, বা বিবেকটারে কাজও লাগাইয়া কোনো চশমা দিয়া চাইয়েন না আমার ভাই, রঙিন চশমা দিয়া চাইলে আমার রঙিন দেখা যাইব, খালি চোহে চাইয়া দেখেন, আবার কথাটা বিবেকে লাগাইয়া দেখেন আপনি কি করছেন, ঠিক কিনা কর? গজব করে দিছে, নিজের বাপের নাম নিজে বদলায়, এমন ব্যাকল দুইটাই আছে রে। তুই ভোট দিতে গিয়া বদলাস কীর্তি, নিজের জামাই নিজে বদলাইয়া কয় কারবারটা কিতা, কি কারবার? এই দেশ আবার দেশ, আল্লাহ জিগাইব কি করছো কও, কও কি করছো? আপনি বেটকি দিয়া চাইয়া থাকবেন, কইতেন ফারতেন না। 2 নম্বর, আল্লাহর নবী কয় তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার যৌবন তুমি কোন পথে খরচ করছো। যৌবনের তাড়নায় শৈল জোর আছে, যেহেন সুই ডুহেনা শাবল ডুহাই দিয়া বইয়া থাহ, তে একটু তর্ক করছে তারে থাবড়া দিয়া লাইছো, শৈলটার জোর আছে, লাডিটার জোর বালা, বংশের লোক বেশি, বাড়িটা তোমরা রুজানো, অলুয়ার তারও দেহেন দিয়ে যাওন লাগবো, তুমি কথায় কথায় হুমকি দাও যাইবানি, আসেনি রে খাচ্ছ কংসনগর বাজারও যাইতা না, আমার লোক এরকম করো, অলুয়ার মানুষ মুন্ডার ফুটের তারার লোক এটা করো যাইবানি দিয়া আইও, এই কথাটা হইছে না তো, কথাটা অন্যায় হইছে, কথাটা হয় নাই, কথাটা আপনি জঘন্য অন্যায় করছেন, আপনি বাড়ির বেড়ারে উজানের বেড়ায় ডর দেহান, আপনি একবারও চিন্তা করছেন না আপনারা উজানো না রামচন্দ্রপুরের তারা আছে, একবার চিন্তা করো না ছিল না আব্বা, একটু চিন্তা কর, এই কথাটি কেউ কইতো না। জীবন তুমি কোন কাজে কাটাইছ, শরীরে জোর ছিল বইলা, মনটা যা ধরে তা করছো, করতে পারো না তুমি। ভাই মুসলমান এদিকে আসো, যান 2 টাকা সহ লইও, একটা সময় বাচ্চা লড়বা না, ওয়াজ যতক্ষণ প্রত্যেক দিন এই বইতেই নাকি 28 সাল পর্যন্ত আমি ইচ্ছা করলেও তারিখ দিতে দেওয়ার কোনো ক্ষমতা নেই, 28 সাল পর্যন্ত আমার তারিখ দেওয়া আছে সব জায়গায়। সুতরাং আগামীকালকে আবার হুজুর রাখার নালা এত সোজা না, ধুম ধরে বইয়া তো প্রত্যেক দিন এখনো ওয়াজ হয় না, এই ওয়াজটা সাজাইতে টাকা পয়সা খরচ হয়েছে, এমনি এমনি কোনো ওয়াজটা হয়েছে না, ঠিক নেই রে? আমার বাড়ির কাছে দেখা মনে ধরলে থাকবা, মনে ধরলে হইতে লাগবা, আর আমরা বাড়ি দূরে দিকা বিহানো বইয়া তাহলে বাড়ি কি বেহতার পেছ, তোমরা যখন উঠা শুরু করবা আমি ওখানে চাটা শুরু করা, ঠিক নিও তাহলে এবারও কইছে ঠিকই, যা যা এবার আর উফরে দিয়া যাইব। একটু বসেন, কথা আছে, জরুরি কথা, আপনার লেগে কথা কন যায় না, উডনের লেগে যে এখন থেকে শুনেন, এখন থেকে যে উঠবো
তার কোনো বিচার হইতো না। এখন থেকে বিচার হইব তার যারা লগে তোর, ঠিক আছে না? সোজা দিয়ে দিছি, কান তো ফাললে হল, উঠো না উঠো, দাফনা দুফনা হালাই দিয়ে যাইবা, যা তারা বইয়ের রয়েছে যাতে যত দিয়ে হতাই হইব তোমার। এই কেডা উঠে খেয়াল রাখবে না বলে, হ্যাঁ তে উঠতে লইলে যাচাতে বয় নেবেন। ওই যে এবারে তুমি উঠতে কিতা করলে হাত দিয়ে ফুলে লাগি পরে যাওয়া হইব। এই মার হাবা বলো। প্রশ্নটা কয়টা? প্রশ্ন কয়টা গেছে? কয়টা? একটাই তো আটকে খেয়ে নিছি। আরে এক কদম দিয়ে তো ফেহে বানিয়ে বইলা বইলেছে সারা বেড়া ছুটে গেছে তো বইলা কদমে আরো 5 কদম দেওয়ার লাগবো। 2 নাম্বারে আল্লাহ জিজ্ঞেস করবে তোমার যৌবন কাল কই কাটাইছো। এটা আলাদা করে কে রে কইলো? কে রে কইলো আলাদা করে? কারণ বুড়া মানুষটা যেমনে চলে, জোয়ান ফলাটা এমনি চলে না, তার আটার স্টাইল অন্যরহ। বুড়া বেড়াটা থতাইয়া থতাইয়া চলে, আবার নিয়ে ফেরা জিজ্ঞায় এবার দৌড় দেন। কারা দৌড়ের দিন আছে রে, গেছে সেই দিন অহনার নাই রে। এবার আইলের তা নামে আস্তে আস্তে, আর আমরা ফোলা পাইনে নামে দৌড়াইয়া, এবারে বুড়া বেড়া সাইকেল লইয়া নামবা নামে, আর হেতে সাইকেল উঠে সাইডা দেয় সৌ করে নামবা জিজ্ঞায়। এর লেগে আল্লাহ কয় যৌবন বয়সটা বড় ডেঞ্জারাস, এটাকে সুন্দরভাবে কামা লাগাতে পারলে জান্নাত, আর দেড়া ফিরা করলে জাহান্নাম। সুতরাং তুমি যৌবন কালটারে ঠিক মতো কাজে লাগাইও। মন যা চায় তা কইরো না, মুখে দিয়া যা আসে তা বইল না, সামনে যা পাও তাই খাইও। মনটা যা ধরে কইরেন না। আরে বয়স আছে দেখা আপনি বাপেরও তো দমক দিয়ালাম, জোয়ান মানুষ তো বাপে ডরাইয়া ডরাইয়া ফুতেরে কথা কয়। যেই ফুতেরে ডরাইয়া বাপে কথা কয়, মনে করবে এই ফুরের মতো দুর্ভাগ্য আর কোনো ফুতের নাই, ঠিক কিনা কয়? তার ফোড়া কফাল, তার ফোড়া কফাল। তোর বাপে তোরে ডরায়, আবার তে বন্ধু বান্ধবের লগে গিয়া কয় আম্মা আমার সামনে শব্দটা করে। এটা কি বালা কথা হইল? এটা 3 নাম্বার, যৌবনটারে সুন্দরভাবে কাজে লাগাইও। 3 নাম্বারে আল্লাহ কইব এই তুমি কোন পথে টাকা কামাই করছ, মানে হালাল না হারাম। টাকা যে হইছো তোমার, কোন পথে টাকা কামাই করছো, কিটা করছো তুমি? বাংলাদেশ আল্লাহর আলহামদুলিল্লাহ অনেকে হালাল কামাই করে কোটি কোটি টাকার মালিক হয়েছে আমার জানা আছে। একেবারে জাকাতও ঠিক মতো দেয়। হালাল কামাই আপনি করেন না। অধিকাংশ মানুষ বাংলাদেশে হালাল কামাই করে না। অধিকাংশ মানুষ বাংলাদেশে হারাম কামাই দিয়া ধনী হয়। এই যে আমরা দেশ, এই যে কানাডা, এই খেয়াল করো, এই যে কানাডা, তারপরে আপনার মালয়েশিয়া, ওরা যেখানে সেকেন্ড হোম করছে আমরা দেশের নেতারা, আমার তো মাঝে মাঝে কলজাটা ফাইটা জিজ্ঞা বেড়া তুই রাজনীতি করো বাংলাদেশ, ভোট নিছত বাংলাদেশের মানুষের নিয়ে সেটা তুই এমপি হইস, মন্ত্রী হইস, তুই অবৈধ পথে টেহা কামাই কইরা বাড়ি করুস গে মালয়েশিয়া কানাডা। তোর যখন বাংলাদেশও থাকতো মনে কয় না সাদা কাগজের লেখা লইয়া যাও, আমি মুশতাক ফয়েজি রায় দিয়ে দিলাম তোমার বাংলাদেশে থাকতে যেহেতু মন চায় না, বাংলাদেশে তোমার রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা? এটা একটা কাজ দিলে যে যাও সিঙ্গাপুর। বাংলাদেশে 18 কোটি মানুষ আছে। কয় কোটি? বাইকটা ঠিক পাইলাম না রে, তোর আওয়াজ টানে না তোর বাইকে। বাংলাদেশ মানুষ আছে 18 কোটি। কয় কোটি? আহা, কথা না কইলে হইব কেমনে? কত মানুষ আছে? আমি মুশতাক ফয়েজি, আমি ইচ্ছা করলেই আমি গিয়া সেরা কোনো সিঙ্গাপুর ইয়া করতাম পারতাম না, চিকিৎসা করাইতাম পারতাম না। আর এবার ইচ্ছা করলে যাবি গিয়া সেটা ব্যাংককে চিকিৎসা করা ইচ্ছা করলে সম্ভব। ফুটাইতে যদি টেহাটো কামাই করে নেয় সেটা হইলো অন্য কথা। কয়টা মানুষ এই মাঠটার ভিতরে আছে যে আপনি সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করাইবেন, কানাডা গিয়া চিকিৎসা করাইবেন, গিয়া সেটা ব্যাংকক গিয়া চিকিৎসা আছে হলো না। আমি যেমন পারতাম না, আপনারা পারবেন তো, আমি তো গাড়ি দিয়ে এসি গেল। আর দুনিয়া বেড়া একটু জিগাইয়া লাভ আছে? গাড়িওয়ালা বেড়া এত রাজি হয় না। আমি সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করাইতে পারবো না, করাবো না। তাইলে তুমি একটা কাজ দিলে সিঙ্গাপুর যে যাও, একটা হাসি দিলে তুমি ব্যাংকক যে যাও। এই দেশের চিকিৎসার উপরে তোমার নির্ভরতা নাই, তোমার বিশ্বাস নাই, সুতরাং এই দেশে রাজনীতি করার অধিকারও তোমার নাই, ঠিক কিনা? আর আমরা একটু ব্যাকল্পদের মানুষ। বাংলাদেশও কংসনগর বাজারও একটা গরুর মাথা বেশ হয় 5,000 টাকা। বালা গরু হইলে মাথাটা বেশ হয় 5,000। আর আমরা তো সব বুটের আগের দিন মাথা বেশ হয় 500।
ঠিক কিনা কও? 500 টাকা খাইয়া তুমি ভোট বেচে আইয়া পড়ো, তোমার মতো নাদার যে দুনিয়াতে আছে নাকি? আবার মাসালা শুনে যাও। তুমি জানো বেটাটাই সুর, কথা শুনে না মন দিয়া, কথা গলিতেছি শেষের দিকে জাগিতেছি। তুমি জানো এবারে সুর, সাংঘাতিক সুর। এবারে ভোট দিয়া নিয়া তুমি চেয়ারম্যান বানাইছো মনে করো, অথবা এমপি বানাইছো। এবারে কি কথা করে কি ডিস্ট্রিক্ট সুর, এই সুরলারে সুর বেড়ারে তুমি নিয়ে মনে করো নিয়ে এমপি বানাইছো। কথা বুঝা গেছে নি? কথা আরে কথা কয় না রে, কথা বুঝা গেছে নি? তুমি সুরের ভোট দিয়া এমপি বানাইছো। তুমি জানো এবারে যে সুর ওকে যাই না হুই না থাক এমপি হইলে এবারে চুরি করলো করবা আবার কি না? আব্বা এত রঙের কথা না, তো এত রঙের কথা না। তুমি যদি জান না শুন না কোনো সুরের ভোট দাও, তে ক্ষমতাত গিয়া যত চুরি করে গম ফাওয়ান না ফাও অর্ধেক গোনা তোমার আমল নামায় খুঁজনের আগে তুমি গিয়া দেখবা লেহা হইয়া। কথা বুঝছেন না? কথা বুঝেন নাই সবাই? এখন আমারে আপনারা সবাই মিল্লা মনে করেন এমপি বানাই দিলেন, একটা কথা দেখাই। তা আমি যদি গম চুরি করি, তা আপনারা ভোট পাওয়ার কারণে না আমি এমপি হয়েছি, আর এমপি হওয়ার কারণে না গম চুরির লাইন পাইছি, তাহলে আপনারা আমার যদি 500 গোনা হয়, আপনারারও 500 1000 গোনা আমরা বাগাবাগি করে দেন। টেহা বাঘ হইল, টেহার বাঘ গুলো এমপিতে পাইতেন না, আপনি এমপিতে টেহার বাঘ পাইতেন না, কিন্তু গোনার বাঘ আপনি সাউন্ড লাগতো না, এর আগে আপনি পাইবেন। ঠিক কিনা? সুতরাং আপনি বুঝছেন না সুরেরে ভোট দিচ্ছেন কিরে? কে রে সুরেরে ভোট দিলেন? কেন ডাকাতকে ভোট দিলেন? কেন আপনি গুন্ডা বদমাইশকে ভোট দিলেন? দিবেন আপনি কিয়ামতের ময়দানে আসামি হইবেন। এখন কেড়ায় গুন্ডা কেড়ায়, এটা তো আমার বলার দরকার নেই, এটা আপনারা বালা বুঝেন, আমার তো আর বালা ছিলেন মানুষ। সুতরাং দয়া করে যেখানে হোক করে মেম্বর থেকে আরম্ভ করে মেম্বর, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যত জায়গায় ভোট দেওয়ান আছে, ভোটটা দেওয়ানোর আগে 100 বার চিন্তা করবেন এই ভোটটা আপনার কাছে আমানত। এমন জায়গায় ভোটটা দেবেন যারে দিলে তা আমানত রক্ষা করবে, যে আপনার অবৈধ আপনার কামাই করবে না, সেকেন্ড হোম মালয়েশিয়া কানাডায় নিয়ে বাড়ি বানাবে না, চিকিৎসার জন্য কথায় কথায় বিদেশ চলে যাবে না। নির্বাচনের আগে তার 500 টাকা এখন হয়ে গেছে 5000 কোটি টাকা ওই করতে ওই তো এমনি আমদারতে ভোট লইয়া তারা ক্ষমতা গিয়া তারা আমদার রাস্তার গমাইয়ে হগিন নিবেদের বিস্কুট আইয়ে হ্যাঁ বিস্কুট আপনার তারা খাইয়ে বইয়া। আমি ওই দিন জিজ্ঞেস করলাম যে আমাদের উপজেলায় এখন দুম্বার গুস্ত আসে না? জি হুজুর আসে। তো দুম্বার গুস্ত যে পাঠান নাই 3 খানায়, কারণ কি? আমার আইস দিয়া কই হুজুর তাড়াতাড়ি ভাগ করে খাই, আমার তারাই গরিব হয়ে গেছে কাছে। আয় ছেলে আয় কি তারে কি তার নাম লাগ তখন রং দেখছে, ডিব্বা দেখছে না, তো সিফা দিয়া বইয়া থাক, ওটা ওটি করো না, বিশ্বাসের দিক কষ্ট হইতে আছে। ও কষ্টের সময় হয়েছে তো। আমি তো কই কি তারে তারা উঠে কেনে, কথা উঠোনের তো কথা না, তো উঠতো না, কি তা করবো, তারা কেন থাকবো, যাওয়ানোর সময় তো উঠবোই। তবে আমরা সবাই একসাথে যাবো ইনশাল্লাহ, পারবো না ইনশাল্লাহ? আর সামান্য 3টা তো কই এলিস, আর 2টাই কেনা, এরপরে তো দেখবা জান্নাতের দরজা দিয়ে খেলবা, জান্নাতের যারা হুর গালবান আছে ফুলের মালা নিয়ে কইবা আব্দুল কুদ্দুস ভাই সাহেব আসেন, আহলেন সাহলেন মেরহাবা, আমরা শরম করবো না এখন থাই হ্যাঁ না না ভিতরে যে আপনারা টান দিয়ে ভিতরে নিয়ে যাবো গা। আমরা তো তখন সাংঘাতিক দামি মানুষ তো, জান্নাতি মানুষ তো, 3 কদম আগে গেছি, আর কয় কদম রে, এরপরে তো জান্নাত। তো যাইতেছো যে তেজে যাই গেইতেছে তে, আমরা যখন জান্নাত যাইতে তো কই থাকবো তে, সবাই আমিন কর। জান্নাত যাইতে 5 কদম, 6 কদম দিয়া লাইছি, কয় কদম রে, আর মাত্র 2 কদম। আব্বা একটু আমানতদারি নিয়া চেষ্টা করি জীবনটা আত লইয়া হক কথাটা কনের লেগিয়া। আগের ওয়াজ আপনারা শুনছেন, কোনো সময় মুশতাক ফয়েজি সার দিয়ে একটা কথাও বলে নাই, ঠিক কিনা কর? আগের আমলের ওয়াজ আপনারা ভিডিওতে চাইয়েন, আমি আফসোস করুন না মানুষ না, উচিত কথা কইয়া যা, ভাল লাগলে আপনি গ্রহণ করবেন, না ভাল লাগলে আপনার জাহান্নামে আপনি যাবেন, আমি গীতা করা।
আপনি যদি আগুন ভাল লাগে সবসময় বিড়ির লোকে থাকতে থাকতে আগুন ছাড়া হন আপনি থাকতেন ফাটানো, তো আমি কিতা করতাম? কদ্দুর চিন্তা করে চললেন আব্বা, আমার কথাটি মর্মে মর্মে উপলব্ধি করে। কেউ বলবে না এভাবে গুছাই। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, হারাম কামাই করবেন না, প্রয়োজনে পেট মাটিত লাগাইয়া থাকবেন, এত ধনীগিরি দেখানোর দরকার নাই। কি করবেন টাকা দিয়া? আপনি তো 5 ঘরে একবারে ঘুমাইতে পারবেন না, ঘুমাইতে হবে একটা ঘরে, একটা রুমে, একটা বিছানায়। ভাই আপনি পেট ভরে খাইলে আর খাইতে পারবেন না, রঙের ঘোড়া দৌড়াইয়েন না। টাকা যদি আপনার কপালে থাকে এমনি আসবে, টাকার পেছনে দৌড়াইয়া টাকা পাওয়া যায় না। হালাল হারাম একটু বাচ্চা চললেন বায়ু, কোটি কোটি টাকা কামাই করুন দ্বারা অহনকো। বাংলাদেশের সেরা ধনী, বাংলাদেশের সেরা ধনী বলা যায়। মানুষটা আজকে জালখানায় পড়ে আছে, সদরঘাটে ধরা পড়লো, কামাইয়া কুমাইয়া হোমান, ঠিক কিনা খাও? কত বড় ধনী মানুষ, আহা জালখানার ভিতরে পড়ে আছে, ফ্যানের তারা ঘুরে, এবার হইতে হইতে উঠে ফেল রং চায়, মনে মনে কয় জীবনে কত ফ্যান ঘুরতে দেখলাম, এতবার তো চাইলাম না, এখন কি কারবার। বায়ু এই ডে তো দুনিয়া, এই ডে দুনিয়া, মন চাইলে যা চায় তা করা যায় না। আপনি ফ্যাট বইরা গেলে গা, আপনার লাডি দিয়া ফিটলো আপনি খাইতে পারবেন না, ঠিক কিনা? কি করবেন অবৈধ কামাই করে? ফ্যাটটা বইরা গেলে গা, খাইতেন পারতেন না তো। কথা যে একটা মনে পড়ছে কামড়ে, এটা কি কইলিতাম রে? কইলাই আর হকল বলা আছে আর মেনে আইয়া পড়ছে রে। কথা যেটা মনে পড়ছে এটা কইলিতাম রে। সাফিতলা, কিফিতলা, কথা কর, কিফিতলা, সাফিতলা 2টা আছে। একটা আছে এবারের লগে, আমরা রাজচন্দ্রপুরের মনিরের লগে, আরেকটা আছে আমরা মুরাদনগর সাফিতলা। আচ্ছা কোন সাফিতলা কইতাম না, না এটা না কোনটা কখন আমি কইতাছি সেটার কথা কইতাম না। 2 সাফিতলার এক সাফিতলা আমার দাওয়াত দিছে, দাওয়াত দিছে পরে আমার পিএস রে তারা জিগাইছে হুজুরে কি খাইতে পছন্দ করে? হুজুরের গুড়া মাছ পছন্দ। কামরুলেও এবার মাসাল্লাহ তার টান বাড়ছে আমার লাগিয়া। এবার আমার ফোন দিয়া জিজ্ঞেস, হুজুর আপনি যেইটা খাইতেন কন, যেহেনতে পারে আমি সংগ্রহ করা। আসলেও আইয়া খাইতাম বসে করে দেখি যে পক করে হেইডি যেইটা আমি কইছি মাসাল্লাহ দিছি না। ও কি কিফিতলা না সাফিতলা? আমি মাফ। আচ্ছা লোকটি আবার এরকম হয়েছে কে, কথা তো কম কয় কে, সকলে মিল্লা সাফিতলা করলে সামিয়ানা সিরাজগঞ্জের কথা না রে, এই কিফিতলা তো কথা আমি কেমনে তারা কইব কেমনে? তোমরা ফিসিতে আছে বই রইছো ডিব্বা যেমন মরহুম, একটা কথা আওয়াজ মারো না মুহে দিয়া ইয়া স্টেজ হইয়া বইয়া রইছে। এই কি তলা? কখনো তো ফিসার ঠিক হয় না, কি তলা কইছে। আমারে মাহফিল নিয়ে আসে না, আগে জিগাইছে হুজুর, জিগাইছে হুজুর আপনি কি খাইতে পছন্দ? আমি গুড়া মাছটাস, আমার পিএস রে জিগাইছে আর কি। তা আমি গেছি কইয়া দাও গুড়া মাছটাস। তো হ্যাঁ তারা কই মাছ, শিং মাছ, দেশি মাছ তারা আনছে, আমারে খাইতো বইয়া বড় একটা প্লেটের ভিতরে একটা কই মাছ দিছে। দিছে পরে দেখি এগুলটা অর্ধেকটা বাইরে, এগুলটা অর্ধেকটা বাইরে। আমি বলি কি তারিটা? শ্বাসের জি না হুজুর, শ্বাসের না দেশি। আমি কি দেশি এর তোরা কই মাছ আছে আমি জীবনেও দেখছি না। আজ সাইয়ালো সাইয়া রয়েছি কি হর আমার এক তোরা কই মাছ গেলে কইতে আনছো কয়টা? হাত কানছে। একটা কই মাছের দাম 1200 টাকা। একটা কই মাছের দাম কত? এটা আবার আন্দাজ করেন কত বড় হইব। একটা খাইলাম, খাইয়া সেগুলো মজাই দিই। কই হুজুর আরেকটা দেয়, মনে মনে কই 2400 টাকার তো কই মাছে খাইয়া লিছে, হাদিয়া দিলে দিব না দিলে নাই। 2400 তো কই মাছে নাই, খাইয়া সারছে। পরে আচ্ছা ট্যাংরা মাছ। কতক্ষণ পরে হুজুর তুমি কিতা কই শিং মাছ আছে তো দেশি। আমি তোর একটা একটা করে আনুষ কিন্তু সব দিন রাখবি, যেটা ভালো লাগে খাপ। আবার ফ্যাট বইলেও তুই আজকে একটা বকরগুলো একটা নাম করে বইয়া তো কি খাবার কি হুজুর খা দিয়েছে। খাইছি অকারে ফ্যাট সত্য, ফ্যাট ঠুল ঠুল হইছে। খাইয়েও সারতাম পারছি না।
এরপরে এতে দৌড় দিয়ে আইসা আইয়া হুজুর সরি। আমি কি সরি? হুজুর ওই ভুল হয়েছে, ওইটার মনে নাই। আপনার যে ডায়াবেটিস এটা তো জানি, ঢাকাতে স্পেশাল ও অর্ডার দিয়ে মিষ্টি বানিয়ে আনছি 1400 টাকা কেজি। আমি আনো এই আমার দিয়া ফ্যাট ফাটে ফাটে হাতে আছে 1400 টাকা কেজি মিষ্টি আইনার সামনে রাখছে। পরে আমি কি তাইরি হুজুর ওই যে কইসলাম মিষ্টি সাইয়া রইছি শহীদিয়া ফানি টলবল খাইতাম তো পারতাছি না। আমি মিষ্টিটা ধরনের আগে ফেটে আমার ডাক দেওয়া আপনি মুহ দিবেন, আমি বললাম ফুটটা জায়গা আর খাওয়ান যা কতক্ষণ সাইয়া থাকতে। আমি কইছি শোনা ওয়াজ কোন সময় হুজুর অহনে দো। আমি বেড়া কুদ্দুর একটু জিরাইতাম দিলাইতাম দেখতে যেমনি খাওয়াইছ ওয়াজ করবো কেমনে? হুজুর অহনে ওয়াজ। তারপরে আমার ওয়াজও নিছে। যাওয়ার সময় আমি কইছি শোনা মিষ্টি টিষ্টি আধৃত না কইল, ঠেকনার লোকে কুদ্দুর খালি হইলে 2টা খাইয়া যান, বাহিরে গাড়ি দিয়ে দিবা লইয়া যান, রাখা রেখা খাওয়া। তাই আপনি তো আমার ঘরের মানুষ। হ্যাঁ, বিদেশ যখন ওয়াজ করতাম যাই, অন্য জেলায় যখন ওয়াজ করতাম সেই তুলনায় আমরা করেন বা ভাই ও এর দূরে তো দুনিয়াটা চেয়ারম্যান সাহেব এর দূরে তো পারলাম না তো একটা মিষ্টি খেতাম 1400 টাকা কেজি কান টানে মার পারছি, খাইতাম তো পারছি ভাই ও। এই তো দুনিয়াটা। কে লেগে তাহা করেন? কেন তাহা করেন? মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে খাইলেও ফ্যাট বড়ে, কুর্ম ফলাও খাইলেও ফ্যাট বড়ে। হালাল ভাবে আপনি কুর্ম ফলাও খান, না হইলে হালাল ভাবে হুটকির বস্তা দিয়ে খান, না হইলে ফ্যাট বাড়িত লাগাই থাকেন। হারাম খানা যেন পেটে না ঢুকে, সবাই করা হবে কথা যেন মনে থাকে। 5 লাইন আবার আইতা 36 বছর তো হয়ে গেছে ওয়াজ করি, কোনদিন দেখবেন হুট্টর করে রাগাইশের হিসাব নাই। এটাই জিন্দেগি। কথাটি মনে রাখা চললেন, এই কথাটি ফাইতেন না বিচাইরা। হারাম খানা পেটের ভিতরে যেন না ঢুকে। আল্লাহ জিজ্ঞেস করবেন কোন পথে কামাই করছো? এরপরে আবার ডাক দিয়া জিজ্ঞাসা খরচ করছো কোন পথে? কোন পথে খরচ করছো? সিটারি বাটফারি করছো, মদ খাইছো, জুয়া খেলছো, বাগিবাজি করছো, মনটা যা ধরে তা করছো। টাকা আমি দিছি বইলা তুমি জুয়া খেলো, তুমি বাটফারি করো, টাকা পাইয়া কয়টা তোমার মাথা ঠিক নাই। টাকা দিছে কে তোমারে? ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জানার মাল আমি কিনা রাখছি বেড়া, বস্তায় বস্তায় টেহাইডি গুলো তোর না, আমি তোর কাছে আমানত রাখছি, তুই এইটি দিয়ে জান্নাত কিনছ, ঠিক কিনা? তো এই টেহা তোমার না, এই টাকা তোমার না, এই টাকা আল্লাহর, এই জান আল্লাহর, এই জান এই মাল সবকিছু ব্যবহার হবে আল্লাহর পথে, ঠিক কিনা বলো? আর বাইরে খরচ করার অধিকার তোমার নাই। তুমি যদি আবার টেহা দিয়ে আমি মদ খাই হুজুর আপনার কি না? এত রঙের কথা না তো, এত রঙের কথা না। তোমার টেহা দিয়ে তুমি মদ খাইবা, তোমার টেহা দিয়ে তুমি ফাললে মন্ডল ফুল একটা গান দাও না, একটা গান দাও, ফাললে ভাড়া হইলে দাও একটা দেখি। এবার হয়তো তো লাশ হয়ে ফিরে যাবো গা, ঠিক নি রে? বলে আমি শিল্পীর টেহা দেব, মাইকের টেহা আমি দেব, আমার বাহের দিনের খেত বেচা কাম লাগলে আমি গান করা, তা সমাজটা তোমার কাছে লিজ দেওয়া হয় না, সমাজটা তোমার কাছে পত্তন দেওয়া হয় নাই। এই সমাজে আমাদের সবার অধিকার। মনে হয় যেন তোমার বাহের বাড়ি আর আমরা মামুর বেগ বেড়াইতে পাইছি নাকি? আর তোমার টাকা আছে দেখে তুমি যা ইচ্ছা তা করতে পারো না, তুমি মানুষের উপরে জুলুম করতে পারো না, তুমি অন্যায় করতে পারো না, সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করতে পারো না। তুমি এই টাকা তোমার না, এই টাকা কার? তোমার কাছে আমানত। এই টাকা খরচ করবা আল্লাহ যেমনে কইছে হেমনে, এর বাইরে না। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে জিজ্ঞেস করবে তুমি যে জানতা সেই অনুযায়ী কি আমল করছো? তোমারে যা জানাইছিল আলেমেরা মসজিদের মেম্বারে, খুতবায়, পীর সাহেব হুজুর ওয়াজে, তারপরে একটা ক্লাসের ভিতরে হুজুর, বক্তব্যের ভিতরে হুজুর, ইমাম সাহেব হুজুর তোমারে যা শিখাইছে এই অনুযায়ী কি তুমি আমল করছো? যদি তুমি আমল না করো একটা কদমও দিও না বাপ, একটা কদমও দিস না রে বান্দা, তোর জন্য আমার জান্নাত না। মুসলমান মন
শোনো রে ভাই, ৩৭ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মনোহরপুর মাহফিলে কদম দিয়ে আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আজকে মনটা খুব খারাপ। আমি আজকে বাড়ি থেকে এসেছি, আসার পথে আব্বার কথা খুব বেশি মনে পড়তেছিল। এই এলাকায় কত আব্বা ওয়াজ করেছেন, ও মুসলমান, আমি আর যেমন আব্বা না থাকার কারণে এমন লাগে, তোমাদের যাদের আব্বা নাই তোমাদের বোধহয় এমন লাগে। আমি যখন প্রথম আসতাম, যেই মুরব্বীদেরকে আমার দুই পাশে দেখতাম, তারও একটা মানুষও নাই। এই যে আমার কলিজার টুকরা, আমার দরবারের বিশিষ্ট খাদেম বীর মুক্তিযোদ্ধা মনির ভুইয়া, ওই গিয়া ঘুমাই রইছে, মানুষটা নাই। আমি আসলে মানুষটা আইসা বইসা থাকতো। আরেকজন ডাক্তার যে ছিল, হ্যাঁ কি নাম না, ডাক্তার আব্দুল কাদের আছে, এই ডাক্তার আব্দুল কাদের আইয়াই আমার লগে ফাঁকনা কথা কইতো। এবার কথা গুছাইয়া ডাক্তার আব্দুল কাদের তো নাই, কই গেল আব্দুল কাদের, কই গেল মনির ভুইয়া, কই গেল মুরব্বী মানুষগুলা যারা আমার পার্শ্বে বসে বসে কথা শুনতো, চোখের পানি ছেড়ে দি কান্ত। ভাইয়েরা আমার, বোনেরা আমার, প্রত্যেক রাত্রে এখানে মাহফিল হয় না। আজকে কেন জানি মনটায় কইছে তোমরার মাহফিল কবুল। আজকে এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বার কথা মনে করে, আম্মার কথা মনে করে, একটা ফোঁটা চোখের পানি না ফালাই আমরা যাব না, বলো আমি। আল্লাহর নবী খুব খেয়াল, আল্লাহর নবী তিনি তখন মদিনার মুসলমানেরা খিদার জ্বালা সইতে পারে না, দীর্ঘদিন বৃষ্টি হয় না, গাছের খেজুরগুলো ঝরে ঝরে পড়ে, মায়ের বুকের দুধ শুকাই গেছে, চুলায় আগুন জ্বলে না, মায়ের বুকে দুধ আসবে কোত্থেকে? মায়েরও খানা নাই, বাচ্চারও খানা নাই, খেজুর গাছের খেজুরগুলো ঝরে ঝরে পড়ে, পশু পাখিগুলো মারা যায়। আল্লাহ নবী অস্থির হয়ে গেছেন, মায়ার নবী, দয়ার নবী। আল্লাহ নবী সইতে পারে না, যেই নবী জন্মের পরে উম্মতি উম্মতি বলে কাঁদছে, যেই নবী মদিনায় শুয়ে শুয়ে আজও কান্দে, এই নবীর চোখের সামনে মানুষগুলো বুকের দুধ পায় না, ছোট বাচ্চারা, মানুষগুলো অস্থির হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিলেন, এই যাদের কাছে যা চাই না জমা দাও। কেউ ওট দিল, কেউ দুম্বা দিল, কেউ খাসি দিল। নবী সব জব করলেন, গোশতের ভাগ বসালেন। ডাক দেয়া কয়, সাহাবারা রে, ও সাহাবারা যারা অভাবী, যারা গরিব, তাদেরকে নিয়ে আসো। সব লাইন ধরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী পটলা পটলা করে সবাই রে গোশত দেয়। হঠাৎ করে লাইনের দিকে নবীর নজর গেল, তাকাইয়া দেখে বুড়ি একটা মহিলা লাঠি দিয়া বোর দিয়া গোছা হইয়া দাঁড়াই রইছে। আর্জেন্টিনা, আর্জেন্টিনা, না না, তে লাল কার্ড ফাইলে থেকে মারো থাকবো নাকি? লাল কার্ড পাইছে তো, নাউজুবিল্লাহ বলো। একটু খেয়াল, হ্যাঁ, শেষ করে দিচ্ছি আমি। নবীজি বললেন, যাও সবাই একটু যা পারো নিয়ে আসো। তো সবাই দিছে, জব করছে, সবাই এক ভাগ করে, খেয়াল করেন, এক ভাগ করে গুস্ত দিতে আছে, হগলে লইয়া যাইতে আছে হাসি মুখে। অনেকদিন পরে গুস্ত পাইলে আমার যে জোল টুল করিয়া খাইয়া কোনো মতে জানটা রক্ষা করে। নবীজি হঠাৎ করে লাইনও চাইয়া দেয়, লম্বা লাইন তো, একটা বুড়া বেড়ি গুছ হইয়া খেলে রয়েছে, মাথাটা নোয়াইয়া। নবীজিকে বেটিতে দিছি না চিনা লাগে। নবীজি আস্তে করে উঠটা গুস্ত টুস্ত বন্টন থামাইয়া আস্তে আস্তে গেছে মহিলার কাছে, গ্যাসের আসাইয়া রয়েছে। কতক্ষণ তাকাইয়া গালটার দিকে হাত দিয়া থতাটার ধইরা কয়, আম্মা আম্মা
আম্মা গো, আমার আম্মা, মা, মা, আমার মা, আমার মা হালিমা। এই মায়ের দুধ খাইয়া খাইয়া আমি বড় হইছি। আমার আম্মায় লাইনও দাঁড়াইছে, নবীজি ধইরা মজলিসের মাঝে নিছে, নিজের গায়ের চাদরটা নবীজি বাড়ির বিছাই দিছে। হালিমাই চাদরের উপরে বইছে। নবীজি কয়, আম্মা শরীরটা কেমন? আম্মা আপনার শরীরটা কেমন? আপনি আইসা কেন লাইনে দাঁড়াইছেন? দুধ মা হালিমা টাকার বিনিময়ে নবী দুধ খাইছে, কিন্তু এত বছর পরে নবী বলছে না, আম্মা গো শরীরটা আপনার এখন কেমন? চলতে ফিরতে পারেন নাকি? নবী হাউমাউ করে কাঁদতেছে। আম্মা কেন লাইনে দাঁড়াইছেন? আপনি কি আমারে খবর দিতে পারলেন না গো আম্মা? লাইনে কেন দাঁড়াইছেন? আমারে খবর দিলে তো আমি যাইতাম। আম্মা ব্যাগতে গানছেন নাকি? পটলার ভিতরে নবী 2 ভাগ গোশত দিলেন। মায়েরে ধরে ধরে বললেন, সবাইকে বললেন তোমরা বসো, আমি আমার মাকে ঘরে দিয়ে আসি। নবী ছোট্ট মানুষের মতো মারে ধরে ধরে নিয়ে যায়। গোস্তের পটলা নবীর হাতে। নবী কথা কয়, আম্মা আমি যে ছিলাম আপনার ঘরটাতে, ঘরটা কি আগেই আছে না আর একটু সুন্দর করছেন? আমার ভাই আব্দুল্লাহ এখন কি করে? সুবহানাল্লাহ। নবীর দুধ ভাই ছিল আব্দুল্লাহ। নবী ডাক দেখো, আব্দুল্লাহ ভাই কি করে এখন? আম্মা, আম্মা কেমনে চলেন আপনি? লাইনে আইসা দাঁড়াইছেন। ঘর কোনটা আপনার? নবীজি ঘরের ভিতরে ঢুকাইলেন। নবীজি ডাক দেখো, আম্মা, আম্মা সামনের দিকে যখন যেটা দরকার লাগে আমারে ডাক দেবেন, খবর দেবেন। আপনি কোনো দিন আর লাইনে দাঁড়াইয়েন না গো আম্মা। আপনার লাইনে দাঁড়ানো আমার ভালো লাগে না, আমার কলিজায় লাগে। নিজের মা না, দুধ মা হালিমা। আমরা তো বিভিন্ন জায়গায় যাই, খবর পাই, মায়ের ধমক দেয়। নিজে একটা কুত্তা লালন পালন করে, কুত্তাটার জন্য একটা রুম রাখছে, নিজের মাল লাগিয়া রুম নাই, জাগা হয় না। জামাই বউ বুদ্ধি কইরা মারে নিয়ে দিয়াইছে বৃদ্ধাশ্রমে, টাকার বিনিময়ে আরেক জায়গা দিয়াইছে, খানা পায়, চিকিৎসা পায়, মা সব পায়, ফুট পাইব কই পাইব আম্মা ডাক? কেউ তো আম্মা কইয়া ডাক দেয় না। ও বাবারা, ও কলজার টুকরা যুবকেরা, মায়ের ধমক দিবি না, মায়ের ধমক দিবি না, কোনোদিন মায়ের ধমক দিবি না, চোখ বড় বড় করে তাকাবি না। এই দুনিয়ার ভিতরে 2টা মানুষ মাত্র মায়ের পেটে ছিল না, আর বাকি সবাই আমরা মায়ের পেট থেকে বের হয়ে আসছি। একজনও পাইবা না, নবী কও, গাউস কও, কুতুব কও, ফির সাপ কও, লাট সাপ কও, সব মার ফেডেতে বাড়ি আইছো। 2 জন মাত্র মার ফেডে ছিল না, একজন হইল আব্বা আদম, আরেকজন হইল আম্মা হাওয়া। এই 2 জন ছাড়া সবাই আমরা মার ফেডেতে হইয়া আসা লাগছে। সুতরাং মায়ের ধমক দিও না, মায়ের বিরক্ত কইর না, মায়ের কথায় কথায় চোখ রাঙ্গাইও না। সবাই কনা আমি মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি আর তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। আমি তোমাদের দূরের মানুষ না, আমি তোমাদের ঘরের মানুষ। মনে রাখো আমার কথাগুলা মাইনা মাইনা চইল। কতদিন হয় তওবা করি না, কতদিন হয় তওবার সুযোগ পাও না রে ভাই। একটা লোক আর দাঁড়াইও না, যার যার জায়গায় শেষে বসে যাও। সবাই মিলে এখন তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। কোন আমি একটা লোক আর উঠেন না, মার জন্য দোয়া করাম, আব্বার জন্য দোয়া করাম, সবাই মিল্লা তওবা করাম। দরকার আছে নিও, গুনাহ আছে নি, আমরা তোদের তওবা করিয়া এরপরে ইনশাল্লাহ আমরা সবাই বাড়িতে চলে যাব। 1 নম্বরে একজন পারবেন যে হুজুর এই মাদ্রাসা মসজিদের মাহফিলটা করে, বিরাট বড় মাহফিল করে, অনেক বড় বড় আলেম ওলামা আনে। হুজুর দেখছেন কাণ্ড, এই বাড়ি মাদাইয়া যে উঠলো যে 2 জন, তারা বাড়ি ইডিট গুঞ্জ না হইলে মাদাই হইব। হ্যাঁ,
মাল্লাইকা দোয়া করবি বেড়া, এটা হুননের পরে উঠতি মনে কয় সাদা কাগজ লিখা রাহ, সাদা কাগজ যাইতে সময় সাদা কাগজ বিচারে বার করে লিখা নে রে। আর যদি তুই তোর মাল্লাইকা দোয়া করতি মনে করা যাইতেছ, তুই যেদিন কবরে শুইবি তোর ফুতে মাহফিলের কাছেও আইতো না, ঠিক কিনা? তুমি তোমার মাল্লাইকা দোয়া করতে মনে কর না, তোমার ফুতে তোমার লেগে দোয়া করতে এত ঠেহাটা গীতা কি ঠেহা লাগছে? তো এত এত না, এত ঠেহা না। তুমি যদি তোমার মাল্লাইকা দোয়া করো, তোমার ফুতে শিখবো আমার আব্বায় আমার দাদির লেগে দোয়া করছে, আমিও আমার মাল্লাইকা দোয়া করা এমনি শিক্ষা শিহান লাগে। একটা লোক আছে যে হুজুর এত বড় মাহফিল প্রতি বছর তো আমরা দেই, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে। এখানে প্রধান অতিথি আছেন, সভাপতি আছেন, বিশেষ অতিথিবৃন্দ আছেন, প্রধান মেহমান আছেন। আমি বলতে চাই না, খুশি মনে যে যেটা দিবেন, খুশি মনে আপনারাও যারা আছেন, কয়েক মিনিটের ভিতরে শেষ। আপনারা তো মনে করেন কষ্ট নিয়েন না, কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছি। কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি তো প্রত্যেক বছরে দেই, এই বছর আমি 1 লাখ টাকা দিয়া দেন, না হলে 50,000 দেওয়া দেন, না হলে 20,000 টাকা দিয়া দেন। যে যেটা আছে উঠেন না, যে যেটা পারেন আল্লাহ প্রাণ ভরে আমি দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। আছেন একজন? আছেন? কথা কয় না, নাই। আপনারা যারা অতিথি আছেন তারা তো প্রত্যেক বছর দেন, দুম ধরে বইতে খারাপ কি দেওয়ান তো লাগবে। কারা আছে? নাই। বাবা ওঠাটা খুব জরুরি না? খুব বেশি জরুরি উঠে যাওয়া? ওকে ফাইন, ওয়াজ তো শেষ। আমি বলছিলাম মায়ের জন্য বাবার জন্য দোয়া করব। আপনি যদি মনে করেন উঠে যাওয়াটা ওই দোয়াটার চাইতে জরুরি, তাহলে আপনি থাকবেন কেন? আপনার মায়ের জন্য যদি আপনার না কান্দে, আমি নাগাইশের মুস্তাক ফৈজি কান্দা লাভ কি? মা দো আপনার, তা আপনার বাল্যে কি আপনার ফোড়ন ফুরে না, কান্দা ইয়ে না, তা আমি কিটা করতাম? এই জন্য বলছেন কয়েকটা মিনিট বসেন, শেষ করে দিচ্ছি, দেরি না, লম্বা না, কয়েক মিনিটের ভিতরে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। আছেন কেউ? নাই। কেউ দিতেন না মাহফিল? মহিলা ফ্রেন্ডেতে কিছু টাকা আসছে, মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। মহিলা প্যান্ডেল থেকে মাশাআল্লাহ অনেকগুলো টাকা আসছে, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন? হ্যাঁ দেন। কই? মাশাআল্লাহ। আবার প্রধান মেহমান জনাব ডাক্তার মোহাম্মদ মনির হোসেন, আমার কলজার টুকরা, আমার দরবারের বিশিষ্ট খাদেম, 20,000 25,000 মাশাআল্লাহ, ও নিয়ে আসছে 25,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার আদরের মনির, আমার কলজার টুকরা মনির। আমি মনিরদার বাড়ির কাছে যে মসজিদ, ওইখানে একটা মাহফিল দিছি। কয় তারিখ? জানুয়ারি মাসের 3 তারিখ। সেখানে আমি ইনশাল্লাহ আলোচনা করবো, আপনারা সবাই আসবেন, সময় তারা জানাই দেবে ইনশাল্লাহ। ডাক্তার মনির উনি দিলেন 25,000। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হান্নান ভুইয়া, সভাপতি জনাব গোলাম মুস্তফা সাহেব, উনি দিলেন 30,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার। আরেক ভাই দিলেন 5,000, হানিফ ভাই, উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কনামি মোহাম্মদ আলমগীর হোসেন, পিতা মোহাম্মদ মুসলিম মিয়া, আমার ভাই, উনি দিলেন 50,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও,
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। হ্যাঁ, ডাক্তার কবির হোসেন আমার ভাই, উনি দিলেন 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। প্রধান পৃষ্ঠপোষক শাহিন, প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ শাহিন, উনি দিলেন 10,000, কবুল করো, মঞ্জুর করো। আমার চেয়ারম্যান আব্দুল্লাহ মামুন, না আব্দুল্লাহ মামুন আমার চেয়ারম্যান, আমার ভাই, আমার বড় কাছের মানুষ, আমার মহব্বতের মানুষ, চেয়ারম্যান সাহেব, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, মোহাম্মদ খোকন মিয়া, পিতা আব্দুল বারেক খোকন ভাই, উনি দিলেন 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেক ভাই দিলেন 2,000, মাশাআল্লাহ। কত কিনা? হাজী শফিকুর রহমান আমার ভাই, উনি দিলেন, শফিকুর রহমান আরব, না জনাব শফিকুর রহমান আরব সাহেব, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। গতদিনের প্রধান পৃষ্ঠপোষক আনোয়ার, ইঞ্জিনিয়ার আনোয়ার 20,000 টাকা। গতদিনের প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার আনোয়ার, উনি দিলেন 20,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা। 5,000। কত? প্রফেসর আব্দুল সালাম আমার খুব কাছের মানুষ, আব্দুল সালাম ভাই, আল্লাহ নিচে বসে বসে কথাগুলো শুনেছে গো মাওলা, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আব্দুল সালাম ভাই, উনি দিলেন 5,000 টাকা। ফয়েজ আর তার ভাই মিলে, 2 ভাই মিলে দিল 15,000, কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, মমিন ডাক, দেখছেন উঠছেন কেন? সবাই বসেন, একটু বসেন। এটা কে? আব্দুল মুবিন, ডাক্তার আব্দুল মুবিন, উনি দিলেন 10,000, কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, ওনার মুবিন সাহেবের ভাই, উনি দিয়েছেন 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেক ভাই দিল 5,000, কবুল করো, মঞ্জুর করো। আবুল খায়ের 2,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বিল্লাল পুলিশ 5,000 টাকা। কেউ খালি যায় না, কেউ এই বাচ্চারা, আপনারা যারা চলে যাইতেছেন, কম বেশি কিছু শরীর থেকে যাইয়েন, ওই ফলাফেনে ব্যাগ লই আইতে আছে। আপনারা যে যা পারেন, 100, 200, 10, 20, 50, কেউ খালি যাইয়েন না। মোহাম্মদ হাবিবুর রহমান, পিতা আব্দুল আজিজ, লন্ডনে থাকেন, আমার ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। খুরশেদ আলম, পিতা আব্দুল আজিজ, আমার ভাই 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। দক্ষিণ পাড়ার ফারুক, আয় আল্লাহ দিল 2,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা বাচ্চা দিল 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আজকের মাহফিলের সহসভা কোপ হান্নান মেম্বার কেনা আব্দুল হান্নান মেম্বার সাহেব, আমার ফুরান মানুষ, আল্লাহ উনি দিছে 5,000। মারহাবা কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব মোহাম্মদ আল আমিন, পিতা আব্দুল বারেক, নাকি কত? 5,000। আল আমিন, পিতা আব্দুল বারেক, 5,000 টাকা। মামুন, মামুন দিছে কত? 3,000। মামুন উনি দিছে 3,000। তফাজ্জল হোসেন
উনি দিছে 10,000। কে? অলিমিয়া ভুইয়া, উনি দিছে 2,000। আল্লাহ। নাগরবাড়ির নজির এবারে দিছে 1,000। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। ফরিদ মাস্টার কিছুতে আপনার কাছে দেখুন না, সব আমার কাছে দেয়ালে লেখানো। ফরিদ মাস্টার 3,000, ফরিদ মাস্টার আরেক ভাই দিছে 1,000। বলেন মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি হ্যাঁ। একজন ভাই এখানে 150 টাকা দিছে, না দেন তো দেওয়া লাগে না। হ্যাঁ, আব্দুল সামাদ উনি দিছেন 1,000। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, সবাই করো আমিন। মাশাআল্লাহ। একেও খালি যায় না, এটা হলো তাহের পুলিশ ফুটে শহীদুল্লাহ আইনুল ডাক্তারের বাতিজা তাহের ফুটে ইয়া, তার নাম হইল শহীদুল্লাহ। দেখছে তার কর্তৃ পরিচয়। তে দিয়া লাইছে 1,000 টাকা। বলেন মারহাবা। নাম ছাড়া একজনে দিত চায়, নামের দরকার কি, আমরা টেহাইলে দোষারে কেন? নাম ছাড়া একবার 10,000 1,000 টাকা বাড়াইছে। একজন মহিলা আমাদের, ওনার বোন, উনি দিছে 500 টাকা। আবেদা সোয়ালেহা জাহেদা বানাই দিও, সবাই কোনা আমিন। মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব কি গেল নাকি? কই যা কি তা করবে? দেন আর কি আছে? আরেকজনে দিছে 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। মাশাআল্লাহ। আপনারা অনেকে দিছেন, আরো দিবেন। আপনারা এই এলাকাবাসী সকাল পর্যন্ত তো টেহা দিতে থাকেন, তা আল্লাহ যেন কবুল করে। আমি একবার এখনো মাহফিলেও গেছি, রাইতে সাইডে আমি গেছি গা, কই জানি, আবার ফজরের পরে যাইতে দেখি আবু বকর ভাইরে টেহা দিতে আছে বলে। কি তারা থামছে না, কয়েক মিনিটের লেগে থামছিল, আবার শুরু হয়ে গেছে। মাশাআল্লাহ সুন্দর। এই সবাই মিলে দাঁড় করে রাকিব, উনি দিবেন দিচ্ছেন 500 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আপনারা সবাই মিলে ইনশাআল্লাহ দিবেন। এই মাহফিলটা দাঁড় করাই রাখ কেন, এটা একটা ঐতিহ্য। মনোহরপুরের খেলার মাঠের মাহফিলটা এটা একটা ঐতিহ্য হয়েছে। এটা দিয়ে অনেক আলেমোলামারা জিগাইছে, কই যে হুজুর আপনার এলাকার যে বড় একটা মাহফিল হয়, ওই যে একটা খেলার মাঠও, তারা অনেকে যারা আইছে তারা এটার একটা গর্ব হিসাবে অহংকার, এবং এটা ইসলামের একটা রৌনক। এটা আপনার এলাকাবাসী এই কোনোভাবে এটা নষ্ট হইতে দিয়েন না, সবাই মিলজিল করিয়া এটাকে ধরে রাখেন। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আমাদের আমি আসার পথে ওই যে মামুন চেয়ারম্যান আইয়া তো আবার হেদিকে গেছে, মামুন চেয়ারম্যানে কইল যে হুজুর ওই আমাদের এই জসিমউদ্দিন জসিম ভাই বিএনপি থেকে যে নির্বাচন করছেন, হুজুর ওনার জন্য একটু দোয়া করেন। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ যার মাধ্যমে এই এলাকায় শান্তি দান করবে, উন্নতি দান করবে, আল্লাহর ইসলামের জন্য উপকার হবে, আল্লাহ যেন সেই ধরনের প্রার্থী আমাদেরকে এমপি বানাই দেয়। জোরে কর না কেন, জোরে কর। আল্লাহ যেন সেই রকম যোগ্য খাদেম আমাদের জন্য তৈরি করে, সবাই কোনা আমিন। তা আমি তো আপনি মুজিবুর রহমান পুলিশ আবার কালখাট্টা যে দিলাম, হুজুরে তো আর শুনছে না, তার যে আবার হুজুরে শোনাইয়া দেওয়ার দরকার না। আর যে আবার 5,000 লইয়াছে, কালকা দিয়া গেছে 20,000। মারহাবা কন্যা কেন? এই কো কামরুল, তোমরা যদি কাল খাও মাহফিলটা রাখতে পারতা, এবারে আরো 5,000 দিন হইস। যদি কাল খাবে থাকে থাকতো না, এবারে কায়দা ইচ্ছা লাগছে রে। এবারে বুঝছো কালকে সকালবেলা থাকতো না, দিয়ে 5 লাখ না দেবিন না বাড়ায়। কালকে একবার দিয়ে আবার যেহেতু আজ্জল হয়ে যাইছে, এটা এই লোকটারে আর কোনোভাবে শুরু করে দেখা যায় না, এটি বেড়ায়। মারহাবা কর। আপনারা তো জানেন যে আমি নাগাইশ দরবারও একটা যে কাণ্ডকীর্তি শুরু করছি, এটা শুনছেন তো আপনারা। 30 কোটি টাকা ব্যয়ে আমি যে মসজিদের কাম ধরছি, খবরটা কইয়া যাই। আপনারা মসজিদের এই গত বছর আপনারা সহযোগিতা করছেন। মসজিদ ইনশাল্লাহ আবু বকর ভাই 2 তলার সাথে ঢালাই হয়েছে, এবং গত শুক্রবারের এই আজ শুক্রবার না, আর আগের শুক্রবার থেকে আমরা মসজিদের দোতলাত নামাজ শুরু করছি। এই মসজিদে নামাজ পড়বে 1,06,000 লোক। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। মামুন চেয়ারম্যানও গিয়া চাই আইছে, কয়দিন আগে মনির ডাক্তারে গিয়াও চাই আইছে।
আল্লাহ যেন সবাই এই কামরুলেও গেছে, এর আগের বার দেখতে আইছে, তখন আছিল একতলা, এখন হয়েছে দোতলা, এখন তিনতলার ছাদের কাম চলতে আছে। আজকে আমি আসার পরে মাওলানা আবু বকর সিদ্দিক আমার ভাই, উনি কইতাছে হুজুর আপনার এলাকার একজন লোক, কি নাম না অকুর ভাই, আরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুইয়া, বীর মুক্তিযোদ্ধা, কয় হুজুর আপনার ঘর কদুরা চা খাওয়াইব? চা কইল না কফি কইল? কফির কথা না কইছে, হ্যাঁ কফি খাওয়াইব, আর মসজিদ ইনশাল্লাহ আপনার মসজিদে কিছু টাকা দিব। তা আমি আবার যাইতে অহন ইনশাল্লাহ ওনার ঘরে একটু দোয়া করে যাব। আপনারা যদি মনে করেন যে হুজুর এত বড় কাজ করতেছেন, আমার ব্রাহ্মণপাড়া উপজেলায় তো আপনি একদিন থাকতেন না, জিনিসটা থাকবো যে হুজুর আমি 1,000 টাকা দিয়া আপনার মসজিদটার শরীক থাকতাম চাই, কেউ যদি দিতেন চান আলহামদুলিল্লাহ, আমি প্রাণ ভরে দোয়া করাম। আপনি গরিব হইতেন না, আজকে আমি দোয়া করে আইছি, আবার দোয়া হইব ইনশাল্লাহ। কেউ যদি মনে করেন দিবেন, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। ওই যে আমার এক ভাই, মাশাল্লাহ, কি নাম তোমার? মাসুকে এই আমার মসজিদের লেগা, হ্যাঁ হ্যাঁ শুনছি, মাসুকে মসজিদের লেগা 1,000 টাকা লই আইছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই করো আমিন। আর আসেননি কেউ 1,000 টাকা দিলে গরিব হইতেন না, গরিব হইতেন না, মরতেন না, 1,000 টাকা না দিবে। আমি মুস্তাক হই যে গরিব মানুষ, আমি তো 25 লাখ টাকা দিয়া এরপরে কাম শুরু করছি, আল্লাহ আমারে আরো দিচ্ছে, আল্লাহ যেন কবুল করে। মাশাল্লাহ মনির ডাক্তার সাহেব উনি দিছে নগদ 1,000 আমার দরবারের মজলিসের সুরার সদস্য, মাশাল্লাহ। আর যদি কেউ মনে করেন যে হুজুর আমি আপনার মসজিদটাতে একটু শরীক থাকতাম চাই, আপনি 10টা টাকা দেন না, 10 টাকা কে দেয়? না দেওনতে তো বালা, না দেওনতে তো বালা। মাশাল্লাহ চেয়ারম্যান সাহেব আমার আব্দুল্লাহ আল মামুন, আমার খুব কাছের মানুষ, চেয়ারম্যান সাহেব দিছে 1,000 মাস কিনা, কামালে দিছে এই নাগাইশের মসজিদের লেগে 1,000 কিনা, মুশারফে দিছে 1,000। মাশাল্লাহ তো কয়েক হাজার টাকা উঠতে গেছে কেনা, আল্লাহ এমনি দেয়। মাশাল্লাহ মাশাল্লাহ। এবার লগে বইয়া বইয়া শুনছে রে, কানছে, বুড়া মানুষ কম্বালা জায়গায়, এমনিও তো বইয়া থাকতো মনির বইয়া, এমনিও তো বইয়া থাকতো কাদির ডাক্তারে নাইদো, উনি ইনশাল্লাহ 1,000 টাকা দিছে, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। কেউ যদি শরীক থাকতেন চান 10-20 টাকা দিয়া দিতেন পারেন, যদি কেউ দিতেন চান দেন। আর এখন আমাকে ছেড়ে দিতে হবে, আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার খুব হৃদয়ের মানুষ আবু বকর সিদ্দিক, হজরত মাওলানা আবু বকর সিদ্দিক, উনি আপনাদের সামনে একটু দোয়া করব। আমি আর দোয়া করলাম না, যেহেতু আমার ভাই আছে, আমি এখন দোয়া করাটা সুন্দর হইতো না, তাহলে এটা খারাপ দেওয়া যাব। উনি আপনার দোয়া করবো, মাশাল্লাহ। কিনা